তাহলে হচ্ছে 2s অরবিটালের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে শুরু করি। তাহলে রেডিয়াল probability density or radial distribution function of 2s orbital যেটাকে ওই RDF বলে। তাহলে সেটাকে দেখতে কেমন হবে? আমরা জানি যে কোনো এস অরবিটালকে, মানে যে কোনো এস অরবিটালের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনকে জাস্ট ওই 4πr² দিয়ে গুণ করে দিতে হবে অফ এইটার, এটা হলেই হবে। তাহলে ফর s orbital of 1 electron ion orbital system, one electron system এই এটা কি হবে? যেটা হয় দেখতে মোটামুটি এরকম হবে যে 4πr² আর ψ2s² করে দিতে হবে। ψ2s এখানে লিখছি না, আমরা আগের দিনতে আলোচনা করেছি, তাহলে স্কোয়ারটা করে যেটা দাঁড়াবে সেটা লিখছি। 32πa03 2 - r/a02 ইন্টু e⁻r/a0 এরকম দেখাবে দাঁড়াবে। আচ্ছা, সেটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে আসবে হচ্ছে এই পাই আর পাই কেটে গেল, 4 আর 32 কেটে 8 হলো, তাহলে এটা হয়ে যাবে তাহলে 1/8 a03 r² ইন্টু 2 - r/a02 ইন্টু e⁻r/a0 এরকম দেখতে হবে। তাহলে এবার এইটারও প্লট করতে হবে। তাহলে এইটার প্লট করতে গেলে একই রকম, যে when r equals to 0 তখন p2s r equals to 0, when r tends to infinity তখন p2s r tends to 0, কারণ এই যে এক্সপোনেনশিয়াল পার্ট দিয়ে হচ্ছে। আর এছাড়া কি r when 2 - r/a02 টা 0 or 2 - r/a0 টা যখন 0 দেন p2s r টা 0 হবে। তাহলে এইটা মানে কি? এইটা মানে r equals to 2a0 তে p2s r টা 0 হবে এটা। তাহলে কি হবে? তাহলে ওয়েভ ফাংশন, তাহলে প্রথমে প্লটটা 0 থেকে শুরু হবে। তাহলে প্লটটা কেমন? তাহলে প্লটটা কেমন হবে? প্লটটা আমি, আচ্ছা ঠিক আছে, প্লটটা যদি আমি এই পাতায় করছি, তাহলে এখানে হচ্ছে p2s r লেখা যেতে পারে, যেমন আগের দিন বলেছিলাম, or 4πr² ψ2s² লেখা যেতে পারে। হ্যাঁ, এই সবগুলো বলেছিলাম। তো অথবা হচ্ছে ওই তোমার হচ্ছে 4πr² r 2s r² লেখা যেতে পারে, or 4πr² r, এটা এই জন্যই আমি এখানে করলাম, সবকটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একদম নিচ্ছেই তো। তাহলে এটা হচ্ছে গিয়ে p
2s r or 4 pi r square psi 2s plus square or 4 pi r square r 2s r তার স্কোয়ার, যে কোনো একটা লিখতে পারো, ভার্সেস আর প্লট করছে। তাহলে এখানে কি বলছে, তাহলে প্রথমে হচ্ছে আর ইকুয়ালস টু 2a 0-তে, ধরো 2a 0, সেখানে এই ওয়েভ ফাংশনটা 0 হবে। আর যখন টেন্স টু 0, আর যখন টেন্স টু ইনফিনিটি তখন আবার এটা টেন্স টু 0 হয়ে যাবে, আর প্রথমে 0 থেকে শুরু হবে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশনটা দেখতে কেমন, এই ওয়েভ ফাংশন মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখতে কেমন, মানে রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন RDFটা কেমন দেখতে, ওই আর স্কোয়ার ইন্টু 2 মাইনাস আর বাই a0 স্কোয়ার এরকম একটা কিছু আছে, তার সাথে একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে ওই আর স্কোয়ারের মতো করেই উঠবে আর কি, আর স্কোয়ার বাই যে এখানে একটা মানে স্কোয়ার মতো আছে, মানে এক্স স্কোয়ারের মতো করেই উঠবে। আচ্ছা, উঠে তারপরে হয়তো মানে যেহেতু ওই সামনে মানে ওই একটা পলিনোমিয়াল পার্ট, তারপরে একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে, তাহলে ওটা ওরকমভাবেই উঠবে, উঠে মাঝখানে কোথাও একটা 0 হবে, করে তারপরে আবার উঠতে হবে, উঠে তারপরে আবার টেন্স টু যখন ইনফিনিটি তখন 0 হবে। এটা বোঝাই যাচ্ছে, তার কারণ হচ্ছে এরকমভাবেই তো যাবে, মানে প্রথমে আমার 0 থেকে শুরু হলো, আবার আমাকে আর ইকুয়ালস টু 2a 0-তে 0 হতে হবে, তাহলে অবশ্যই কোথাও একটা ম্যাক্সিমা দিয়ে আসতে হবে, তারপরে আবার 0-তে মিশে গেল, আবার আর টেন্স টু ইনফিনিটিতে গিয়ে 0 হতে হবে, তার মানে আবার কোথাও একটা ম্যাক্সিমা দিয়ে এসেই এটা 0 হবে, এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে তাহলে আমার দুটো ম্যাক্সিমা আমি পাচ্ছি, তাহলে দুটো ম্যাক্সিমার কোনটা কোথায় হবে, তাই না, মানে কোনটা কোথায় হবে, মানে এক্স অ্যাক্সিস বরাবরও কোনটা কোথায় হবে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে হাইট অফ দ্য পিক কী হবে, মানে ওয়াই অ্যাক্সিসেও তার ভ্যালুটা কী হবে, সেইটা তো কিছু জানি না, মানে এক্স অ্যাক্সিস বরাবর একটা হাফ মতো ইনফরমেশন পেয়েছি, কিন্তু বাকি জিনিসগুলো কী হবে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে আর অনেকটা বেশি অঙ্ক করতে হবে, করে কিন্তু পুরো প্লটটা বুঝতে হবে। তাহলে এরকমভাবে যত বেশি মানে ওয়েভ ফাংশন যত বেশি হায়ার অ্যান্ড হায়ার অরবিটালগুলো দেখবে, এইভাবেই কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড হতে থাকবে। তো এটাই আমরা আমরা 3s অরবিটাল আর অত ডিটেলে করবো না, জাস্ট বলে দেবো কেমন হয়। তাহলে এরকম যদি হয় তাহলে কি হচ্ছে, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে প্রথমে বার করতে হবে যে আর এর কোন কোন ভ্যালুতে ম্যাক্সিমামগুলো থাকবে, এটা হচ্ছে প্রথম কথা, কারণ পুরোটাই যেহেতু স্কোয়ার আছে তার মানে নেগেটিভের কোনো ব্যাপার নেই, পুরোটাই পজিটিভ দিয়ে যাবে। তাহলে আর এর কোন কোন ভ্যালুতে ম্যাক্সিমাম থাকবে, পরিষ্কার দেখা যাচ্ছে এটা আর স্কোয়ার আছে, তার মানে আর এর দুটো ভ্যালু বেরোবে যে যেখানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়া যাবে, তাহলে সেটা হচ্ছে প্রথম কথা। তাহলে সেটা কী করে পাবো, সেটা অবশ্যই এটাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু ফার্স্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু আর, সেটাকে 0 বসাতে হবে, তাহলে আর এর দুটো ভ্যালু পাবো যেখানে ম্যাক্সিমাম পাবো। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুগুলো পাওয়া গেল, তারপরে তো আমাকে বুঝতে হবে যে ওই প্রত্যেকটা ভ্যালুতে ম্যাক্সিমা আছে বুঝলাম, কিন্তু ওই প্রত্যেকটা ভ্যালুতে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কত সেটা বুঝতে হবে, সেইটা আমার ঠিক করবে যে হাইট অফ দ্য পিক কী হবে, তারপরে গিয়ে আমি ওয়েভ ফাংশনটা আঁকতে পারবো। তাহলে কি হবে যে টু ফাইন্ড দ্য ভ্যালুজ অফ আর at which a P2SR has maximum value, we put d2PSR by dr equals to 0. এটা তাহলে আর এখান থেকে ডিডিআর অফ এইটা এই উপরে যেটা আছে, ধরো এই 1/8 a0 স্কোয়ারটা আমি বাদ দিয়ে দিলাম, তা a0 কিউবটা, তাহলে আর স্কোয়ার, এটা আমি করে দেখাবো না, এটা অনেক আছে, ঠিক আছে, বলে দেবো 2 মাইনাস আর বাই a0, কারণ এই 2s থেকে 1sটাই ডিটেলে মানে থেকে প্রচুর কোশ্চেন আসে, আর এখান থেকে এইগুলো সব একবার জেনে নিতে হবে, আর কী করে আঁকতে হয় বুঝে নিতে হবে, ঠিক আছে। এবার ধরো 2s এর পর যখন তুমি 3s যাবে, তারপরে যখন তুমি 3 পেতে যাবে, জিনিসগুলো আরও 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 গভীর হতে থাকবে, তুমি কত করবে, মানে এখানে আর স্কোয়ার আছে, এরপর আর কিউব আসবে, আর টু দি পাওয়ার 4 আসবে, সেটা সম্ভব না। তো সেই জন্য এইগুলো করার দরকার নেই, কিন্তু একবার দেখে নিতে হবে যে ব্যাপারটা কী হচ্ছে না হচ্ছে, সেটা একবার দেখে নিতে হবে। তো এইটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0, এটা ইকুয়ালস টু 0। তাহলে এবার এইখানে এটাকে করতে পারো
মানে আমি কিছুটা সিম্পলিফাই করে দিচ্ছি। তাহলে আর স্কোয়ার এটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 2r বাই a0 প্লাস আর স্কোয়ার বাই a0 স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 ইকুয়ালস টু, और এখান থেকে ddr অফ এটা হচ্ছে 4r স্কোয়ার মাইনাস 2r কিউব বাই a0 প্লাস r টু দি পাওয়ার 4 বাই a0 স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 ইকুয়ালস টু। এইবার এটার পুরো ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা কী হবে, ধরো প্রথমে 4r স্কোয়ার মাইনাস 2r কিউব বাই a0 প্লাস 4 প্লাস r টু দি পাওয়ার 4 বাই a0 স্কোয়ার, এটাকে রেখে দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 করে ইন্টু মাইনাস 1 বাই a0, এইটা হলো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 থাকলো করে এইবার পুরোটা ডেরিভেটিভ, মানে 8r মাইনাস মাইনাস হ্যাঁ 4r কিউব হবে। ও হ্যাঁ 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 ঠিক বলেছেন, হ্যাঁ এটা হচ্ছে কি 4r কিউব হবে, এটা লিখেছি না, এটা হচ্ছে 4r, এটা 4r কিউব, এটা 4r কিউব, হ্যাঁ আচ্ছা এটা হবে। তারপরে এটা হবে হচ্ছে 8r হয়ে গেল, তারপর এটা হচ্ছে 3 12 12r স্কোয়ার বাই a0 প্লাস 4r কিউব বাই a0 স্কোয়ার, এইটা ইকুয়ালস টু 0। এটা এবার এটাকে আরও সিম্পলিফাই করতে হবে, বুঝতেই পারছো বেশ কঠিন একটা ব্যাপার। তাহলে এখান থেকে এটা হচ্ছে গিয়ে হয়ে যাবে a0 দিয়ে কি গুণ করে দেবো, হ্যাঁ গুণ করে দিতেই পারি, তো সেটা হয়ে যাবে হচ্ছে মাইনাস 4r স্কোয়ার বাই a0 মাইনাসে মাইনাসে প্লাস 4r কিউব বাই a0 স্কোয়ার, তারপরে মাইনাস r টু দি পাওয়ার 4 বাই a0 কিউব, তারপরে হচ্ছে এইটা, আর আমি এইটা সব ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 কমন নিয়ে নেবো, তাহলে প্লাস এইটার মাইনাস 12r স্কোয়ার বাই a0 প্লাস 4r কিউব বাই a0 স্কোয়ার, এই টোটালটা থাকলো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 ইকুয়ালস টু 0। আচ্ছা তারপরে এখান থেকে যেটা হবে 4r কিউব বাই এটা দুটোই, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এটাও তো প্লাসই আছে দেখছি, তাহলে এইটা থেকে r স্কোয়ার আর এটা, তাহলে এটা মাইনাস, তাহলে প্রথমে হচ্ছে আর এদিকে এইটার আছে এখানে r টু দি পাওয়ার 4 আছে, তাহলে সেটা মাইনাসটা তো চেঞ্জ করে নেওয়াই যাবে, অসুবিধা নেই। এটাকে আমি যদি এরকমভাবে লিখি যে r টু দি পাওয়ার 4 বাই a0 কিউব, মানে আমি এটা মাইনাস নিয়ে নিলাম দুদিকে, এটা করাই যাবে, তাহলে r টু দি পাওয়ার 4 বাই a0 কিউব, তারপরে r কিউব যদি করি তাহলে মাইনাস 8r কিউব বাই a0 স্কোয়ার, তারপরে r স্কোয়ারটা যদি করি তাহলে প্লাস 12 একটা 16 r স্কোয়ার বাই a0, তারপরে যদি আমি r করি মাইনাস 8r ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস r বাই a0 ইকুয়ালস টু 0। এইবার এখান থেকে আইদার মানে এবার এখান থেকে r কমন নিতে পারি ম্যাক্সিমাম, তাহলে এখান থেকে আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে একটা r কমন নিলাম, তাহলে আমার হয়ে গেল ওই r কিউব বাই a0 কিউব মাইনাস 8r স্কোয়ার বাই a0 স্কোয়ার প্লাস 16r বাই a0 মাইনাস 8
ইন্টু আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এটাকে আমি লিখতে পারি এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 16x মাইনাস 8 ইন্টু আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর এ জিরো টু দি পাওয়ার ইকুয়ালস টু 0, where x ইকুয়ালস টু কিন্তু আর বাই এ জিরো, এটা মনে রাখতে হবে। তাহলে এইবার এইখানে আমি বলতে পারি আইদার আর ইকুয়ালস টু 0 and or e to the power minus r by a zero equals to 0 and or x cube minus 8x square plus 16x minus 8 equals to 0। তাহলে r equals to 0 মানে p2s r equals to 0। তাহলে এটা আমাদের এটা হচ্ছে মানে এটা আমরা দেখা হয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দেখতে হবে, এটা 0 হলে তো হবে না। আচ্ছা, এইটা 0 মানে r টেন্স টু ইনফিনিটি, যেখানে p2s r টেন্স টু 0। তাহলে এই দুটো ভ্যালুই ক্যান্সেল, এটা ম্যাক্সিমাম ভ্যালু দেখছে না। তাহলে একমাত্র এইটা, এইবার এটাকে মিডল টার্ম করবে, এটার আমি দেখাবো। এটাকে মিডল টার্ম করবে, করে এক্স এর ভ্যালু বার করবে, ঠিক আছে? এক্স এর দুটো ভ্যালু বেরোবে, এইটা হচ্ছে ব্যাপার। এইবার আমি বলে দিচ্ছি যে কী কী ভ্যালু বেরোয়, ঠিক আছে? মানে এক্স এর ভ্যালু যেটা বেরোয় এইটা আমি করে দিলাম না, সবটাই সিম্পলিফাই করে দিলাম। এটা তো মিডিল টার্ম, এটা করে নেবে। কিউবের মিডিল টার্ম যেভাবে করে সিদ্ধারাচার্যও করতে পারো, বা মিডিল টার্ম যেভাবে করে সেভাবে করে নেবে। তো এক্স এর ভ্যালু যেটা বেরোবে এখানে, সেটা বেরোয় হচ্ছে 3 প্লাস মাইনাস √5, এইটা বেরোয়, ঠিক আছে? তার মানে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আর বাই এ জিরো, সেটা বেরোয় হচ্ছে 3 প্লাস মাইনাস √5। তার মানে আর বাই এ জিরো ইকুয়ালস টু 3 প্লাস √5 অ্যান্ড 3 মাইনাস √5 এ জিরো, ঠিক আছে? এই সরি বলছিলাম ওটা আর এর ভ্যালু, আর এর ভ্যালু এটা হবে। হ্যাঁ, এইবার কি দেখতে হবে যে আর এর দুটো ভ্যালু, একটা এটা বেরোলো, মানে 3 প্লাস √5 মানে বেরোয় হচ্ছে 5.23, মানে মোটামুটি 5.23 এ জিরো, আর এটা হয় মোটামুটি 0.77 এ জিরো। এইবার দেখতে হবে যে এই p2s r at r equals to 0.77 a zero এর ভ্যালু কত, আর p2s r at r equals to 5.23 a zero এর ভ্যালু কত, এটা দেখতে হবে। এবং দেখা যায় যে দেখা যায় মানে এটা করলে বেরোবে আর কি, রেশিও অফ রিলেটিভ পিক হাইট, সেটা হয় হচ্ছে ওই তোমার মানে এটা যদি তুমি এইটাকে যদি মানে এটাকে যদি R1 বলো, এটাকে যদি R2 বলো, তাহলে এটা এরকম হবে যে p2s at r equals to R1 by p2s at r equals to R2, এইটা হচ্ছে less than 1। তার মানে এটা ক্লিয়ার যে p2s at r equals to R1 সেইটার সেটা মানে লেস দেন, তার হাইটটা কম হবে দেন p2s at r equals to R2। তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এবার এখান থেকে ফিরে গিয়ে প্লটটা আঁকার চেষ্টা করি কেমন হবে। তাহলে আমি হাইটগুলো বুঝে গেছি। তাহলে ধরো আমি মোটামুটি বলছি যে এটা তো 2a0, তাহলে এরকম একটা জায়গায় আমার মোটামুটি ওই মানে এটা যদি 1 হয় তাহলে ঠিক এরকম জায়গায় আমি বলছি যে 0.77 a0 হবে, আর এটা যদি 4 হয় তাহলে এরকম একটা জায়গায় আমি বলছি 5.23 a0 হবে।
তাহলে এবার প্লটটা আঁকো। তাহলে প্লটটা এখানে একটা ম্যাক্সিমাম থাকবে, তাহলে এইটা এখান থেকে উঠে এইখানে ম্যাক্সিমাম হয়ে এইখানে 0 হলো। তারপরে আবার এখান থেকে উঠে এখানে যদি ম্যাক্সিমাম থাকে তাহলে আবার এখান থেকে উঠে এইখানে ম্যাক্সিমাম হয়ে এখানে 0 হতে থাকবে। এটা হবে, ঠিক আছে? একদম ক্লিয়ার তো? বুঝতে পেরেছ? বলো। হ্যাঁ, এইভাবে কিন্তু ওয়েভ ফাংশনের প্লটগুলো করতে হবে। ওয়েভ ফাংশনের প্লট আঁকতে শেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে কি, প্লট আঁকতে পারাটা তো ইম্পর্টেন্ট না? মানে তুমি এত কিছু করে ফেলেছো আর সিম্পল প্লট আঁকতে পারো না, এটা তো খুব বাজে। সে তোমরা পিএইচডি করো কি এমএসসি পর ভালো মানে যে কোনো ভালো পরীক্ষা দিয়ে ভালো চাকরি পেতে চাও, মানে সে এমনি প্রাইমারিতে চাকরি করতে চাইলে এটা করতে চাইলে সে কথা আলাদা, সেটার জন্যই এত কিছু করো না। আমি বারবার বলছি ওইসব চাকরির জন্য এইসব সময় নষ্ট করো না, এটা ঠিক আছে? মানে অনেকটা কঠিন জিনিস করে নিলে সোজা জিনিসটা আরও সোজা হয়ে যায়, সেই একটা লাভ হয়তো পাবে, কিন্তু সেইটুকু লাভের জন্য এই সমস্ত করো না। এবং অবশ্যই চাকরি পাওয়াটা দরকার, যে যেটা মনে করছে সেটাই করা দরকার। আমি বলবো না যে পিএইচডি করো এই করো করে বাজে সময় নষ্ট করো। এখন যে অবস্থা, মানে যার ইচ্ছা থাকলে করতেই পারো, তার আলটিমেটলি ভালোই হবে, কিন্তু কারোর ইচ্ছা না থাকলে সে নাই করতে পারে, কিন্তু সে তাহলে সেই দিকে চলে যাও, এইগুলো এইসব আবার জিনিস করো না। আর কেউ যদি এমএসসির পর ভালো চাকরি পেতে চাও, যেখানে সত্যি কেমিস্ট্রিটা কাজে লাগিয়ে চাকরি পেতে হবে, চাকরি পাওয়ার পর হয়তো আর কাজে লাগবে না, কিন্তু কেমিস্ট্রিটা কাজে লাগিয়ে খুব ভালো যে চাকরিগুলো সেগুলো পেতে চাও, তাদের জন্য কিন্তু প্লট আঁকতে পারা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি জানি যে কোনো বড় ইন্টারভিউতে প্লট আঁকতে দেবে, মানে ফাংশন এবং তার প্লট আঁকতে দেবে, এটা যে কোনো স্ট্যান্ডার্ড ইন্টারভিউয়ের রুল। তো এইগুলো কিন্তু খুব ভালো করে করো যারা ভালো করে উঠছে, আর যারা পিএইচডি করতে চায় তাদের তো মানে এর থেকেও বেশি ভালো করে করা উচিত। তো সেটা ঠিক করে নাও কী করতে চাও, ঠিক আছে? ওই বসে বসে লোকে করছে আমিও করছি করে সময় নষ্ট করো না, কারণ সেই যুগ আর নেই। তাই তো তারপরে অ্যাঙ্গুলার প্লটটা দেখি। অ্যাঙ্গুলার প্লটটা কী হবে? তাহলে আগের দিনই বলেছিলাম অ্যাঙ্গুলার প্লট আঁকতে গেলেই আমরা ওয়েভ ফাংশনের দিকে তাকাবো, আগের দিনই বলেছিলাম। তাহলে এর ওয়েভ ফাংশনের প্লটটার দিকে তাকাবো। এই ফাংশনের প্লটটা সেই আগের ক্লাসে এঁকেছিলাম, কেমন হয় সেটা আমি এখানে আরেকবার দেখাচ্ছি। মানে ওয়েভ ফাংশন, নট দ্য ওয়েভ ফাংশনের স্কোয়ার, মানে প্রবাবিলিটি ডেন্সিটি না, কিন্তু ওয়েভ ফাংশনের প্লটের দিকে তাকাতে হবে যখনই অ্যাঙ্গুলার প্লট আঁকতে যাবে। তাহলে এটা কেমন হয় দেখেছিলাম, এই যে সাই 2s ভার্সেস আর প্লটটা, এটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হয়, এই আর ইকুয়ালস টু 2a0 হয় নাকি আর ইকুয়ালস টু a0 বলে তো 2a0ই হলো তো এখানে, হ্যাঁ 2a0, আর ইকুয়ালস টু 2a0তে এর একটা ভ্যালু থাকবে, তাহলে তারপরে এইটা এইভাবে এসে এখানে মানে এর একটা 0 ভ্যালু হবে, এখানে 0 হবে, তারপরে এইটা এরকম নেগেটিভে এসে এইভাবে এরকম একটা প্লট পেয়েছিলাম। তার মানে এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ, আর আর ইকুয়ালস টু 2a0তে ওই ফাংশনটা 0 হবে। তাহলে অ্যাঙ্গুলার প্লটটা এর দিকে তাকিয়েই করতে হবে, কিন্তু সবসময় ওই ফাংশনের দিকে তাকাবে করে অ্যাঙ্গুলার প্লটটা করবে, তাহলে কেমন হবে? এবং এর কোনো থিটা ফাই নেই, তাই তো? থিটা ফাই নেই, পুরোটাই আর ডিপেন্ডেন্ট পার্ট। তার মানে সেই যেভাবে 2s অরবিটালটা করেছে, 1s অরবিটালের অ্যাঙ্গুলার প্লটটা ঠিক যেভাবে লিখে বলেছিলাম যে একটা রেডিয়াল ভেক্টর অফ রেডিয়াস আর আর কি, সেইটা এজ ইট ঘুরছে পুরো থিটা 0 টু 180 ডিগ্রি ঘুরছে, পুরো ফাই 0 টু 360 ডিগ্রি ঘুরছে, এরকমভাবে মানে থিটাটাও থিটার মতো করে ঘুরছে পুরোটা, আর ফাই মানে প্রত্যেকটা আর এর ভ্যালুর জন্য, মানে প্রত্যেকটা আর এর ভ্যালুর জন্য থিটাটা পুরোটা ঘুরলো, ফাইটা পুরোটা ঘুরলো, আবার প্রত্যেকটা ভ্যালুর জন্য থিটাটা পুরোটা ঘুরলো, ফাইটা পুরোটা ঘুরলো, করে একটা 3 ডাইমেনশনাল মিরর প্লট তৈরি হয়। তো এখানেও সেরকমভাবে হবে। এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস। যদি হয় তাহলে এটা প্রথমে এরকম হবে, এইটা, আর এইটা হচ্ছে গিয়ে আর, হ্যাঁ, আর তারপরে এইটা
এটা হচ্ছে r ইকুয়ালস টু 2a0, তার মানে এই যে r ইকুয়ালস টু এখান থেকে শুরু করে rটা 2a0 আসলো, এই যে আসলো, এখানে 0 হয়ে গেল, ওই ফাংশনটা 0 হয়ে যাবে, আর এখান থেকে তারপরে আবার শুরু হলো। তাহলে এই জায়গাটা r ইকুয়ালস টু a0 পর এটা নেগেটিভ, আর এই ভেতরটা পজিটিভ। ঠিক আছে, এইভাবে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 2s অরবিটালের অ্যাঙ্গুলার প্লট। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এ কত, তোমার নোট কত, তাহলে নাম্বার অফ নোডাল প্লেন সেটা কিন্তু 1, এখানে একটাই নোড আছে, রেডিয়াল নোড আর কি। হ্যাঁ, নাম্বার অফ রেডিয়াল নোড। এখানে তো অ্যাঙ্গুলার প্লট কিছু নেই, অ্যাঙ্গুলার নোটটা দিতে হবে, সেগুলো আমি পরে লিস্ট করে দেবো আলটিমেটলি কি আসছে। এটা হলো। আচ্ছা, এবার 2s অরবিটালের ক্ষেত্রেও কিন্তু ওইগুলো সব করবে, যে ফর 2s অরবিটাল এটা বার করবে, ফর 2s অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটম তোমার হচ্ছে ইভ্যালুয়েট ওই r এর ভ্যালু, r স্কোয়ারের ভ্যালু, 1/r অ্যাভারেজের ভ্যালু, অ্যাভারেজ অফ 1/r এর ভ্যালু, এগুলো সব করবে। তারপরে তোমার হচ্ছে এইদিকে b অ্যাভারেজ, তারপরে p অ্যাভারেজ, তারপরে e অ্যাভারেজ, হ্যাঁ, তারপরে তোমার এইদিকে x অ্যাভারেজ, y অ্যাভারেজ, z অ্যাভারেজ, এক্সেট্রা। ঠিক আছে, এগুলো কিন্তু সব করাটা দরকার, একবার দেখে নেওয়াটা দরকার। তাহলে এই হলো সল অ্যাবাউট 2s অরবিটাল। আচ্ছা, এবার 3s অরবিটালটা কেমন হবে? 3s অরবিটালটা জাস্ট একবার বলে দেওয়া যেতে পারে। ঠিক আছে, 3s অরবিটাল দিয়ে, আচ্ছা ঠিক আছে, 2s এর থেকে আমি বললাম আমরা 2pটা করি, 2pতে একটু কিছু ইম্পর্টেন্ট জিনিস বলার আছে। 2p, আচ্ছা তাহলে এবার 2p অরবিটাল। তাহলে 2pর ক্ষেত্রে 2p জেডটাই করছি, 2px 2py সিমিলারই হবে। তো কিন্তু তার এবার অ্যাঙ্গুলার প্লটে গিয়ে হয়তো একটু আলাদা হবে, সেগুলো সব বলবো। আচ্ছা, তাহলে 2p অরবিটালটাই করি, মানে ইন জেনারেল একটা 2p অরবিটালটা শুরু করি। তাহলে আমরা জানি যে সাই 2p z রিয়েল, যেহেতু প্লট আঁকছি তার মানে রিয়েলটা নিয়েই কাজ করব। তাহলে রিয়েলটা নিয়ে যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে মানে 2p z x y লিখবো, কারণ 0 ± 1 লিখবো না, ওটা হচ্ছে ইমাজিনারি ওয়েভ মানে পার্টের ক্ষেত্রে যখন থাকে তখন, বা রিয়েল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, কারণ আমি যখন প্লট আঁকছি তাহলে আমার রিয়েল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন লাগবে, সেক্ষেত্রে আমি ওই 2px 2py 2pz বলবো। এগুলো সব আগে আলোচনা হয়েছে। তাহলে এটা ধরো একটা কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্টটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। এবার তার সাথে থাকবে হচ্ছে r/a0 ইন্টু e⁻r/2a0, এবং এখানে জেডগুলো সব 1, মানে হাইড্রোজেন অ্যাটমের জন্য কনস্ট্যান্ট এটা। আচ্ছা, তারপরে সাই 2pxটা হবে সেম কনস্ট্যান্ট ইন্টু r/a0 ইন্টু e⁻r/2a0 ইন্টু সাইন থিটা cos phi, আর সাই 2p ওয়াইটা হবে a ইন্টু r/a0 ইন্টু e⁻r/a0 ইন্টু সাইন থিটা সাইন ফাই, এটা হবে। তাহলে এবার এখান থেকে যদি ওই এ প্লট যদি আঁকো, তুমি যদি ওয়েভ ফাংশন, মানে ধরো এই প্রত্যেকটার ক্ষেত্রেই যেহেতু রেডিয়াল পার্ট সেম, মানে যে রেডিয়াল মানে আর এর রেসপেক্টে যদি প্লট আঁকো, ওয়েভ ফাংশন প্লট, আর ডিএফ না, ওয়েভ ফাংশন প্লট যদি আঁকো, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই তো এখানে রেডিয়াল পার্ট সেম, তাহলে যে কোনো একটা বললেই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সাই 2p সেটা এক্স ওয়াই অর জেড ভার্সেস আর প্লট, এটা কেমন হবে? সাই 2px और সাই 2py और সাই 2pz ভার্সেস আর প্লট কেমন হবে? প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো এটা r ইন্টু e⁻r - 2a0 এর মতো দেখতে, এটা তার মানে r = 0 তে এটা 0 হবে,
তাহলে আর ইকুয়ালস টু জিরোতে এটা জিরো, তারপরে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে যাবে, তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। আচ্ছা, তাহলে এবং এটা কেমন দেখতে হবে, এটা ওই মানে প্রথমে যখন আর এর ভ্যালু ছোটো, মানে এটা কেমন আছে, এটা হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই 2a0 এরকম। তার মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে। তার মানে প্রথমে যখন আর এর ভ্যালু ছোটো, তখন এটা ওই ওয়াই ইকুয়ালস টু এক্স এর মতো করে বাড়বে, ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। দেখো এই কথাগুলো কিন্তু বারবার বলছি, এগুলো আর এর পরে কখনো দিলে কিন্তু পারবে না এরকম বলো না। হ্যাঁ, তাহলে প্রথমে এটা ওয়াই ইকুয়ালস টু এক্স এর মতো করে বাড়বে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে যাবে, তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এরকম হবে। তাহলে এই জায়গাটা হচ্ছে আর এর মতো করে যাচ্ছে, এই জায়গাটা ই টু দি পাওয়ার মাইনাস আর এর মতো করে যাচ্ছে। তাহলে একই রকমভাবে যদি সাই টু পি এক্স অথবা ওয়াই অথবা জেড স্কোয়ার ভার্সেস আর প্লট যদি করি, তাহলে কেমন হবে, তাহলে এটা আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 এরকমভাবে বাড়বে। তাহলে এইটা তখন এটা হচ্ছে গিয়ে সাই টু পি এক্স का स्क्वायर और साई टू पी वाई का स्क्वायर और साई टू पी जेड का स्क्वायर ভার্সেস আর। তাহলে এইটা এরকম ওয়াই ইকুয়ালস টু এক্স এর মতো করে বাড়বে, তারপরে এরকম হয়ে যাবে। তাহলে এইটার একটা মানে এই জায়গাটা হচ্ছে আমি বলতে চাইছি ওই আর স্কোয়ারের মতো করে বেড়েছে, এটা ই টু দি পাওয়ার মাইনাস আর এর মতো করে কমেছে। এটা আর বাই 2 থাকবে একটা, এটা এভাবে গেছে। তাহলে এখানে নেক্সট প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দিস ভ্যালু। এখানে একটা প্রশ্ন আসছে টুপির ক্ষেত্রে। তাহলে এটা ওয়েভ ফাংশনের ক্ষেত্রে বার করতে পারি, অথবা আমি হচ্ছে ওই রেডি। এবার এটার পরেই তো দেখো এখানে কিন্তু ওই আর ইকুয়ালস টু জিরোতে মানে নিউক্লিয়াসে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি কম। মানে এর ক্ষেত্রে 2p অরবিটালের ক্ষেত্রে কিন্তু ঠিক যাচ্ছে। কেন বলো তো, কারণ সেই যে বলছিলাম 2s অরবিটালের ক্ষেত্রে আমি কি দেখছি, মানে 1s 2s এগুলো তো সাইজ খুব ছোট। এবার সেই ছোটো জায়গার মধ্যে ছোটো জায়গাটাকে আমি যেন একটা বিশাল বড় কিছু রেসপেক্টে কম্পেয়ার করছি, সেজন্য ওটার ক্ষেত্রে দেখাচ্ছে যে মানে প্রবাবিলিটি আছে, মানে ঠিক রেজাল্ট দিচ্ছে না। বা টুপিটা 2s এর থেকে বড়, সেজন্য টুপির ক্ষেত্রে আস্তে আস্তে ঠিক রেজাল্ট দেওয়া শুরু হচ্ছে। তাহলে টুপির ক্ষেত্রে এরকম হবে। তো তাহলে এবার এখানেও বার করতে পারি, কিন্তু আমি আর এইটা যেহেতু বার না করে আমি যেটা আলটিমেটলি আরডিএফে চলে যাব, আমি আরডিএফে চলে যাচ্ছি, দিয়ে তারপরে এই আর এর ভ্যালুগুলো দেখবো, ঠিক আছে? এখানে আর ওটা নিয়ে কথা বলছি। তাহলে নেক্সট হচ্ছে আরডিএফ অফ টুপি অরবিটাল অরবিটাল। আচ্ছা, এবার টুপির ক্ষেত্রে আরডিএফ কি হবে সেটা বলেছিলাম যখন 2s করিয়েছি, মানে এস অরবিটালের ক্ষেত্রে করেছিলাম, তখন বলেছিলাম যে এস অরবিটালের ক্ষেত্রে আমরা ওই রকম খুব ইজিলি লিখে দিচ্ছি, মানে করে বার করেছিলাম, করে আলটিমেটলি একটা ফর্মুলা পেয়েছিলাম 4πr² দিয়ে ওর প্রবাবিলিটি ডেন্সিটিকে গুণ করে দিতে হবে, তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন পাবো। যখন বলেছিলাম যে 2p অরবিটাল বা অনওয়ার্ড যদি হয়, তখন প্রত্যেকটার ক্ষেত্রে আবার এক্সপ্লিসিটলি কষে বার করতে হবে, কারণ 2p অরবিটাল অনওয়ার্ড প্রত্যেকেরই একটা থিটা পার্ট থাকবে, তাই তো? তারপর একটা ফাই পার্ট থাকবে, সেজন্য প্রত্যেকের ক্ষেত্রে এক্সপ্লিসিটলি কষে বার করতে হবে যে কার ক্ষেত্রে ওই থিটা ফাই থেকে থিটা আসছে। এবার সেটা বলেছিলাম যে থিটা ফাই পার্ট যদি থাকে, তাহলে মোস্ট অফ দ্য কেসে এটা 1 হয়ে যায়, মানে মোস্ট অফ দ্য কেসে মানে ওটা 1ই হয়ে যাবে, কারণ আমরা জানি যে থিটা আর ফাইটা আলাদা আলাদা করে তারা অর্থ নর্মালাইজ, সেই জন্য ওটা নর্মালাইজ হওয়ার জন্য ওই পার্টটা 1 হয়ে যাবে। যদি থিটা আর ফাই ডিপেন্ডেন্ট কোনো পার্ট না থাকে, তখন ওই দুটো থেকে 4πr² এই টার্মটা বেরিয়ে আসছে, বেরিয়ে এসে ওই এস অরবিটালের ক্ষেত্রে যদি থিটা আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট নেই বলে 4πr² দিয়ে গুণ হয়ে যাচ্ছে। আর পি ডি এইগুলোর ক্ষেত্রে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকবে, এবং ওই থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট সহ ওই থিটা বা ফাই ওটা 1 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি দেখা যাবে যেটা শুধু r² দিয়ে গুণ হচ্ছে। এইটা হবে ব্যাপারটা, ঠিক আছে? সেটা আরেকবার জাস্ট দেখে নিই। তাহলে কী হবে যে ধরো পি টুপি জি মানে টুপি জেড আর, এইটা আমি বের করতে চাইছি। তাহলে এইটা হচ্ছে ওই থিটা ইকুয়ালস টু 0 to পাই, ফাই ইকুয়ালস টু 0 to 2π, সাই টুপি জেড का স্কোয়ার r² সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হচ্ছে।
তাহলে এইটা যদি এরকম হয় তাহলে এখান থেকে এটা হবে হচ্ছে তোমার ওই থিটা ইকুয়ালস টু 0 to পাই, ফাই ইকুয়ালস টু 0 to 2 পাই। এইটা হবে এ স্কোয়ার ইন্টু আর বাই এ জিরো তার স্কোয়ার, যে ওপরে লিখেছি না, এই যে আর বাই এ জিরো তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো ইন্টু আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এবার এখান থেকে এইগুলো সব বার করে নিয়ে আসো, এ স্কোয়ার আর বাই এ জিরো তার স্কোয়ার ই টু দি পাওয়ার, মানে তার সাথে একটা আর টু দি আর স্কোয়ার থাকবে, তার মানে এইটাকে দাঁড়াও, এটাকে একেবারে লিখে দিই। তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4 বাই এ জিরো স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো করে 0 to পাই। এটা হয়ে যাবে, ও আচ্ছা সরি এখানে একটা কস থিটা থাকবে, এটার সাথে একটা কস থিটা আছে, কস থিটাটা থাকবে, এখানে একটা কস স্কোয়ার থিটা, তারপরে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা থাকবে। তাহলে এবার এইখানে হবে 0 to পাই সাইন থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা, আর ফাইটা হচ্ছে 0 to পাই ডি ফাই, এটা। হ্যাঁ আচ্ছা, এবার এই পার্টটা থেকে কি হবে দেখো, এই পার্টটা থেকে এইটা থেকে কি হবে এটা করি, যে এটা হয়ে যাবে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 বাই এ জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার আর বাই এ জিরো, এই এর ভ্যালুটা বার করতে হবে, এই সাইন থিটা কস থিটা। তাহলে এখানে কস থিটা মানে জেড ধরো, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা, সেটা হচ্ছে ডি জেড। তাহলে এটা হয়ে যাবে 0 to পাই, তার সাথে চেঞ্জ করি, 0 to পাই থাকবে এটা, ঠিক আছে, তার সাথে চেঞ্জ করি, এটার সাথে এটা লিখি, তাহলে এটা সাইন থিটা ডি থিটা মানে মাইনাস ডি জেড, আর এটা হয়ে যাবে জেড স্কোয়ার অফ মাইনাস ডি জেড, এটা, আর এটা হচ্ছে ফাই হয়ে যাবে 0 to 2। তাহলে এ স্কোয়ার, আচ্ছা লিমিট চেঞ্জ করতে হবে, তাহলে থিটা বাই জেড, যখন থিটাটা 0 তখন কস, এটা হচ্ছে কস 0 1, যখন থিটাটা পাই কস অফ পাই মানে মাইনাস 1। তাহলে এটা হচ্ছে 1 to মাইনাস 1, তাই হচ্ছে তো। যখন থিটাটা 0 to পাই ছিল তখন কস 0 জেডটা 1, আর যখন থিটাটা পাই কস পাই মানে মাইনাস 1, তাহলে 1 to মাইনাস 1 এটা হচ্ছে। তাহলে আর টু দি পাওয়ার 4 বাই এ জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, এটা হয়ে যাবে জেড কিউব বাই 3, আর একটা মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে গেলে একটা মাইনাস থেকে যাচ্ছে করে, এটা 1 to মাইনাস 1 আর 2 পাই। তাহলে এটা যদি করি এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এ জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো, এইটা হয়ে যাবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1/3, তারপরে মাইনাস থাকবে, আবার মাইনাসে মাইনাসে, মানে দাঁড়াও, এটা হয়ে যাবে মাইনাস আছে, মাইনাস থাকবে, আর এদিকে মাইনাস 1 হোল কিউব, মানে এটা মাইনাস থাকবে, তাহলে 1/3, আর এমনি একটা ফর্মুলায় মাইনাস আসবে, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গিয়ে এটা হয়ে যাবে 1/3 ইন্টু 2 পাই, মানে এটা 2/3 বেরিয়ে আসছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এ জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো ইন্টু 2/3 ইন্টু 2 পাই। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এই 4 মানে 2/3 ইন্টু 2 পাই, মানে এটা আলটিমেটলি যেটা দাঁড়াবে, যেগুলো সবই যদি কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে আর টু দি পাওয়ার 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো। তাহলে ই 2pg আর
এর ভ্যালুটা হচ্ছে মানে এটা হচ্ছে মোটামুটি r⁴ e⁻r/8 তাহলে এবার এইটার প্লট করতে হবে। তাহলে এইটার প্লট যদি করো তাহলে এবার এখান থেকে এটা কেমন দেখতে হবে, এটার ক্ষেত্রে কিন্তু p2pgr or p2pgrই বলতে হবে এটা। এবং মানে এটা আসলে ওই মানে কনস্ট্যান্টের ভ্যালুগুলো আমি লিখিনি বলে না, সেই জন্য এখান থেকেই 2/3 বা 2π এগুলো, এবার 2πটা তো বেরোবে কারণ ফাই ডিপেন্ডেন্ট পার্ট কিছু নেই, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি 2/3 এগুলো বেরিয়েছে, এগুলো সব কনস্ট্যান্টের ভ্যালুর মধ্যে ঢুকে গেলে ওই 1 হবে। কারণ ওই থিটা ডিপেন্ডেন্ট পার্ট থাকলে থিটা ডিপেন্ডেন্ট পার্টের ওয়েভ ফাংশনে যাই থাকুক না কেন সেটা তো নর্মালাইজ। তার মানে ওই যে ওই সাইন থিটার সাথে যে কস স্কয়ার থিটা হলো, সাইন থিটা ডি থিটা তো ভলিউম এলিমেন্ট, এবার কস স্কয়ার থিটা থাকুক যাই থাকুক না কেন টোটালটা মিলিয়ে তো নর্মালাইজ হবে একটা পার্ট যদি থাকে, তাহলে সেই পার্টটাকে তাহলে 1 হবে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে 1 বেরোবে, আর ওই যে এই 2/3 এগুলো সব নর্মালাইজের মধ্যে ঢুকে যাবে করে আলটিমেটলি কী হলো বলো তো, যদি তুমি রেডিয়াল পার্টের দিকে যদি তাকাই, শুধু রেডিয়াল পার্টের দিকে, তাহলে এটা কী ছিল, মানে রেডিয়াল পার্টের স্কোয়ার হলে তো r² হবে, তার সাথে জাস্ট একটা r² গুণ হবে, যেটা হচ্ছে r⁴ করে দিয়েছে, এটা ওই হয় আর কি। তো আমি এইখানে না করে এটাকে একটু ভালো করে করছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটা হচ্ছে p2pzr বা r² ইন্টু শুধু রেডিয়াল পার্টটা নিতে হবে, r2pzr এইটা করতে পারবে না, রেডিয়াল পার্টের সাথে r² এর গুণ, থিটা ফাই থাকবে না। রেডিয়াল মানে আগেরটার ক্ষেত্রে ওয়েভ ফাংশনের ক্ষেত্রে যেমন পুরো ওয়েভ ফাংশনটার সাথে 4πr² গুণ, কারণ যেহেতু ওখানে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট নেই তাই ওটা থেকে একটা 4πr² বেরিয়ে এসেছিলো। এইটার ক্ষেত্রে শুধু r ডিপেন্ডেন্ট পার্টটাকে নিয়ে তার সাথে r² গুণ, থিটা ফাইয়ের দিকে না তাকিয়ে, এটা হবে আলটিমেটলি, কারণ কনস্ট্যান্ট আর লাগছে না। তাহলে এইটা কেমন হবে, তাহলে এটা প্রথমে r⁴ এর মতো করে গ্রো করবে, তাহলে এই একদম এইভাবে গ্রো করবে করে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপরে অবশ্যই এইভাবে দিতে করবে। তাহলে অবশ্যই এখানে একটা প্রশ্ন থাকছে যে এই ভ্যালুটা কি, তাহলে এইটা হচ্ছে r⁴ এর মতো করে গ্রো করছে। তাহলে এবার হচ্ছে টু গেট দ্য value of r at which p2pzr is maximum to put d2pzr by dr এটা equals to 0, তাহলে ddr of p2pzr হচ্ছে r⁴ into e⁻r/a0 equals to 0। তাহলে এবার এইটা করতে হবে, তাহলে এটা যদি করি তাহলে এটা কি হবে, এটা করো, মানে এটা তো করতে পারবে, তাহলে এটা যদি করো তাহলে এইটা আসে r⁴, তাহলে এইটার ভ্যালু হয় হচ্ছে r⁴, এইটা হবে, ঠিক আছে। এবার এই এক্স্যাক্টলি সেম জিনিস হবে 2x 2px 2py এর জন্য, কারণ 2px 2py আমি তো বলছি থিটা ফাই ডিপেন্ডেন্ট আর যাই হোক না কেন ওইটা হচ্ছে ওখানে থিটা ফাই দুটোই আছে, এবার সেটাই কনস্ট্যান্টের মধ্যে ঢুকে যাও, জাস্ট ওই রেডিয়াল পার্টটা যদি নাও, তাহলে রেডিয়াল পার্টটা তো তিনটের ক্ষেত্রেই সেম, তাহলে ওই যে ওই r² দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে, তাহলে সেম এক্স্যাক্টলি সেম হবে ফর 2px 2py অরবিটাল। তাহলে do মানে do the same for px and py orbital, সেম এক্স্যাক্টলি সেম হবে, যেটা দেখাচ্ছে কিন্তু r⁴, তার মানে r⁴ এটা কি, আর মোস্ট প্রবাবল হচ্ছে 4, এটা। আর 2s এর ক্ষেত্রে কি ছিল, 2s এর ক্ষেত্রে এখানে আমি একটু লিখে দিচ্ছি, আর 2s এর মানে rmp ফর 2s অরবিটাল সেটা কত ছিল, সেটা ছিল 2s,
হ্যাঁ সরি আমি ভুল বললাম না, আর এমপিটা ছিল না। ও হ্যাঁ, এখানে আমি যখন শুরু করেছি তখন এই আর এমপি কথাটা উচ্চারণ করতে মনে হয় ভুলে গেছি। কেসের ক্ষেত্রে যখন করছিলাম এইটা যেটা পেলাম, এই যে এই ভ্যালুগুলো যেগুলো পাচ্ছি, যে যেখানে এই ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, এগুলোকে কী বলে? এটা তো আর মোস্ট প্রবাবেল বলে, ওটা আমি উচ্চারণ মানে তখন বলতে ভুলে গেছি। তো এই ভ্যালুগুলো হচ্ছে সব মোস্ট প্রবাবেল ভ্যালু, তাই না? মানে এইগুলো যেটা, এইটা হচ্ছে আর এমপি 1 আর এইটা হচ্ছে আর এমপি 2। তাহলে এইগুলো যেগুলো, এগুলো সব R1 R2 আর দা আর এমপি, তাই না? এবার যেখানে যার মধ্যে একে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমামের মধ্যে R2টাই মেনলি আর এমপি বলতে পারো, মানে R2টা যেটা সেটাই মেনলি আর এমপি, বা কারণ ওখানে পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি, কারণ ওই ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা ওখানে সব থেকে বেশি, বা এই দুটোই আর কি এখানে আর এমপি 2s অরবিটালের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে 2p অরবিটালের ক্ষেত্রে এই 4a0 হলো, আর 2s অরবিটালের ক্ষেত্রে সরি, কিন্তু 2a0টা তো 0 হয়ে যাবে যেখানে, আর এমপি ফর 2sটা হচ্ছে 0.77a0 and 5.23a0। এটা হচ্ছে, কেন এখানে আমি এটা বললাম, এটা ব্যাপার আছে, সেটা বলবো, এটা মানে খুব একটা ইম্পর্টেন্ট অবজারভেশন, সেটার জন্য বলবো। আচ্ছা, যখন n equals to 1 ছিল, ফর n equals to 1 আমাদের কাছে কি হয়? n equals to 1 মানে l এর কটা ভ্যালু হবে? l এর একটাই ভ্যালু হবে, হচ্ছে 0। l মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, একটাই ভ্যালু হবে যেটা 0। তাহলে সেটা l equals to 0 হলে মানে কি একটাই s অরবিটাল, যেটা 1s অরবিটাল, তাই তো? এটাই শুধু 1 দিতে হয় না, 1s অরবিটাল হয়, তাহলে 1s অরবিটাল। তাহলে ফর n equals to 1 মানে বেসিক্যালি 1s অরবিটাল, যার জন্য lটা 0। তাহলে তার ক্ষেত্রে আর এমপি ফর 1sটা কত এসেছিল? সেই আগের দিন বের করেছিলাম a0, যেটা বলেছিলাম যে এক্স্যাক্টলি দ্যাট ম্যাচেস উইথ বোর রেডিয়াস বা বোর থিওরি, এটা বলেছিলাম, তাই তো এটা। আচ্ছা, এইবার ফর n equals to 2, তার মানে n equals to 0 আর 1 হয়, তার মানে এটা মানে হবে হচ্ছে 2s and 2p। এটা কি হলো? এটার ক্ষেত্রে কি দেখা গেল? n equals to 0 মানে 2s অরবিটাল, যার ক্ষেত্রে আর এমপি ফর 2s 0.77a0 and 5.23a0, এটা হচ্ছে। আর এদিকে n equals to 1 মানে 2p অরবিটাল, যার ক্ষেত্রে আর এমপি 2p, সেটা হচ্ছে 4a0। আর বোর থিওরি কি বলে? বোর থিওরি কি বলে? কি করে চেঞ্জ হয়? অ্যাকর্ডিং টু বোর থিওরি, বোর থিওরি বলছে যে আর এন যেটা রেডিয়াস যেটা, সেটা হয় হচ্ছে n²/z, এই যে এইভাবে এগোবে। তার মানে ফর n equals to 2 এর জন্য আর 2 হওয়া উচিত 4a0, যদি জেডটা 1 হয় ফর হাইড্রোজেন অ্যাটম, এটা হওয়া উচিত। কিন্তু তোমাকে কোয়ান্টাম মেকানিক্স এক্সাম মানে রিগোরাস কোয়ান্টাম মেকানিক্স কি দিচ্ছে? রিগোরাস কোয়ান্টাম মেকানিক্স দিচ্ছে n equals to 2 এর জন্য, n equals to 2 এর জন্য 2s এর ক্ষেত্রে একরকম আরএমপি হচ্ছে, আর 2pর ক্ষেত্রে একরকম আরএমপি হচ্ছে, এবং 2pর জন্য বোর থিওরি ম্যাচ করছে, সেটা দিচ্ছে তো। মানে বোর থিওরি কি বলছে? বোর থিওরি কি বলছে? বোর থিওরি বলছে অ্যাটমিক অরবিটাল বা যে অরবিটালগুলো তারা সার্কুলার অরবিট, তাই তো? যেখানে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা বেশি সেটাকে অরবিট বলছে, একটা 3 ডাইমেনশনাল কক্ষ, যেটাকে আমরা অরবিট বলছি, এবং সেইটা হচ্ছে কি বৃত্তাকার, সার্কুলার। সেই সার্কুলার অরবিটের ক্ষেত্রে বলছে যে যে কোনো অরবিটের রেডিয়াস সেটা হয় n²/z × a0, যেখানে জেডটা হচ্ছে ওই চার্জ অফ দা বা মানে আর কি অ্যাটমিক চার্জ আর কি।
এবারে যা হাইড্রোজেনের ক্ষেত্রে জেডটা 1, তাহলে সেই জন্য এটা হয়ে যাবে। এবার যদি এন এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে, সেইভাবে আমি সেই পার্টিকুলার এন এর ভ্যালুর জন্য সেই পার্টিকুলার অরবিটে রেডিয়াসটা পাবো। তাহলে এনটা যদি 2 হয় তাহলে এটা হবে হচ্ছে 4a0। এবার এন 2 মানে এন এর দুটো ভ্যালু থাকতে পারে 0 আর 1, সেখান থেকে যে 2s 2p হবে এত কথা বোর রেডিয়াস বলেনি, বাট মানে বোর থিওরি বলেনি। মানে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স কি দেখাচ্ছে যে এন এর ভ্যালু 2 হলেও সেখানে আবার আরেকটা কোয়ান্টাম নাম্বারের সাথে তাকে আরো কোয়ান্টাইজ করে দিচ্ছে, করে 0 আর 1 পাওয়া যাচ্ছে। 0 এর জন্য একরকম হচ্ছে, 1 এর জন্য একরকম হচ্ছে, সেটা বলছে। তার মানে এখানে কি হচ্ছে যে ফর 2s অরবিটাল, ফর 2s orbital, these do not match with the value of radius as expected from the as expected or as predicted, as predicted by both theory। এটা হচ্ছে, বাট whereas for 2p orbital, সেটা যাই হোক না কেন, 2px 2py 2pz যাই হোক না কেন, the RMP is equals to 4a0, which is matching with the radius predicted by both theory। এইটা ঠিক আছে। তাহলে এখানে একটা রুল আছে, মানে সেই রুলটা হচ্ছে জেনারেল রুল, যেটা যে যখন আমার এরকম মানে n ইকুয়ালস যদি গ্রেটার দ্যান 1 হয়, তার মানে এল এর ভ্যালু 1 এর থেকে বেশি হবে, মানে এল এর ভ্যালু 1টার বেশি থাকবে, তাহলে ম্যাক্সিমাম এল এর ভ্যালুর জন্য বোর থিওরিটা ম্যাচ করবে, এটা রুল। ঠিক আছে, মানে n ইকুয়ালস টু 1 হলে কোনো অসুবিধা নেই, বাট n ইকুয়ালস টু যদি 1 এর থেকে বেশি হয়, যেমন 2 হলে 0 আর 1, তাহলে এলটা 1 এর জন্য যে অরবিটাল সেইটা বোর থিওরির সাথে সেম রেজাল্ট দেবে। একই রকমভাবে যদি আমি n ইকুয়ালস টু 3 তে যাই, তাহলে n এর ভ্যালু 3টে হবে 0 1 2, তাহলে 0 হলে আমার s অরবিটাল, 1 হলে p আর 2 হলে d অরবিটাল, d এর জন্য ম্যাচ করবে। আবার ওখানে কিন্তু 3p এর জন্য RMPটা বোর রেডিয়াসের সাথে মেলে, d এর জন্য 3d অরবিটালের জন্য ওটা ম্যাচ করবে এক্স্যাক্টলি, মানে ওটা 9a0 আসা উচিত, তাই তো। n ইকুয়ালস টু 3 হলে 3d অরবিটালের জন্য, 3d যে কোনো অরবিটালের জন্য RMPর ভ্যালু আছে 9a0। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। মানে দেখো, যাদের অ্যাঙ্গুলার প্লট বাউন্ডুলার পার্ট আছে, তাদের প্রত্যেকের কিন্তু রেডিয়াল পার্টটা সেম, ওই যে ডিফারেন্ট শেপে দেখতে হচ্ছে, দ্যাট ইজ বিকজ অফ দ্য অ্যাঙ্গুলার প্লট, সেটাই নিয়েই আমরা এক্ষুনি আলোচনা করবো। ঠিক আছে, কিন্তু দ্যাট ইজ বিকজ অফ দ্য অ্যাঙ্গুলার প্লট, বাকি কিন্তু ওই মানে রেডিয়াল প্লট কিন্তু সেম, সেই জন্য রেডিয়াল পার্ট থেকে যে রিলেটেড যা আসছে সেগুলো সব সেম হবে। এবারে ডিফারেন্ট আমি দেখতে হচ্ছে কেন, সেইগুলো সব হচ্ছে অ্যাঙ্গুলার প্লট, বিভিন্ন অ্যাঙ্গুলার ফাংশনটা বিভিন্ন বলে বিভিন্ন বিভিন্ন দেখতে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে জেনারেল রুল হচ্ছে যে ফরে given n the most probable radius of the orbital corresponding to maximum L matches with the radius as predicted by both theory।
ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল রুল। এবং কেন এরকম হয় তার কারণ হচ্ছে ওই যে তোমার এখানে ওই যে একটা মানে ওই যে মানে যাই তোমরা কটন স্যারের কাছে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো বা এমনি যখন ইনঅর্গানিক অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো না, তখন ওই সোমারফিল্ড থিওরি পড়েছিলে তো, সোমারফিল্ড থিওরি। হ্যাঁ, তো সোমারফিল্ড থিওরিতে দেখবে এরকম পড়েছিলে যে ওই এ আর বি মানে সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস, মানে তোমার মানে বোর থিওরি কি বলছে, বোর থিওরি বলছে আমার তো অরবিটালটা সার্কুলার, আর সোমারফিল্ড থিওরি বলে এবং সার্কুলার হওয়ার জন্য ও যেভাবে এনার্জি এক্সপ্রেশন দিয়েছে, যেভাবে স্পেক্ট্রা দিয়েছে, সেই স্পেক্ট্রাটা তো লাইন হাইড্রোজেনের লাইন স্পেক্ট্রা দিতে পারছিল না। সেখান থেকেই তো প্রবলেমটা শুরু হয় যে হাইড্রোজেনের লাইন স্পেক্ট্রা দিতে পারছিল না। তখনই তো মানে সোমারফিল্ড, তারপরে উইলসন সোমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, এইসব জিনিসগুলো আসে যেখান থেকে বলে যে না, ওই একটা কোয়ান্টাম নাম্বার ইজ নট এনাফ। মানে মোরাল অফ দ্য স্টোরিটা যে এনার্জি লেভেল ইজ কোয়ান্টাইজ, কোয়ান্টাইজ শুধু একটা স্তরে কোয়ান্টাইজ না, একটা স্তরে কোয়ান্টাইজ মানে শুধু এন এর উপর ডিপেন্ড করছে না, এনটা আবার ভেঙে যাচ্ছে এলে, এলটা আবার ভেঙে যাচ্ছে এম এলে, এবং সেখান থেকে মানে সেটা হচ্ছে। এবং শুধু তাই নয়, তারপর সেখান থেকে স্টার্নগার্ল এক্সপেরিমেন্ট হয়ে স্পিনে আসে, মানে এনার্জি কোয়ান্টাইজেশনেরও স্তর আছে, মানে এন তারপরে এল তারপরে এম এল, তারপরে গিয়ে আলটিমেটলি লাইন স্পেক্ট্রার সাথে মিলছে, তাই না? এবং সেগুলো আসছে না কী করে, সেগুলো বোর থিওরি। বোর থিওরি প্রথম কথা বললে এটা সার্কুলার, তারপরে সোমারফিল্ড থিওরি আছে, সোমারফিল্ড বললো না এটা সার্কুলার না, এটা হচ্ছে ইলিপস, সেই জন্যই এর এনার্জি নেগেটিভ আসে, ইলিপসের ক্ষেত্রেই এনার্জি নেগেটিভ আসে। সার্কুলার হলে কেন এনার্জি নেগেটিভ হবে? দেখো ইলিপস, ইলিপসের পর তারপরে ও আবার সেখান থেকে আরেকটা কোয়ান্টাম নাম্বার আনলো এন আর কে আসলো, যেখানে কেটা এল এর সাথে রিলেটেড, তারপরে সেখান থেকেও যখন মিললো না তখন ওই সেটা আরও বেশি ভেঙে গিয়ে এম এল আসলো, তারপরে গিয়ে ওটা লাইন স্পেক্ট্রার সাথে মিললো। তো সেই সোমারফিল্ড এখন বললেই হবে, সোমারফিল্ড বলেছিল ইলিপস মানে তাহলে তার দুটো অ্যাক্সিস আছে, সেমি মেজর অ্যাক্সিস সেমি মাইনর অ্যাক্সিস, তাহলে সেইটার রেশিওটা হচ্ছে এন বাই কে, এটার সাথে সমান, যেখানে কেটা কি মানে কেটা হচ্ছে এল প্লাস ওয়ান। এইটা ওই এন আর এল কিন্তু সেম, যেমন আমরা করি ওই যে মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বাট কেটা এর সাথে রিলেটেড। আচ্ছা, এইবার কি, এইবার বলছে যে যদি এন ইকুয়ালস টু 2 যদি হয়, এন ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে আমার কি হবে, এন ইকুয়ালস টু 2 হলে এবার এন ইকুয়ালস টু 2 আর এন ইকুয়ালস মানে এন ইকুয়ালস টু 2 হলে এর দুটো ভ্যালু থাকবে 0 আর 1, তাহলে এন ইকুয়ালস টু 2 আর এন ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে আমার এ বাই বিটা কী হচ্ছে, এ বাই বিটা হচ্ছে 2 হচ্ছে, তার মানে আমার এটা মানে হচ্ছে এ ইকুয়ালস টু 2b হচ্ছে এইটা। তাহলে এ ইকুয়ালস টু 2b হলে আমার ছবিটা কেমন দেখতে হবে, ছবিটা দেখতে হবে মানে এটা যদি আমার এটা যদি সেমি মেজর অ্যাক্সিস, এইটা হচ্ছে 2b আর এটা সেমি মাইনর অ্যাক্সিস, তাহলে এটা যদি এরকম হয় মানে এইরকম একটা দেখতে হবে, এরকম একটা দেখতে হবে, এরকম। আর এখানে ধরো ইলেকট্রনটা বসে আছে, মানে তার ইলেকট্রন বলছি, এই নিউক্লিয়াসটা এখানে বসে আছে এরকম, ঠিক আছে এইটা, এবং এটা কেন্দ্র করে ইলেকট্রনটা এই ইলেকট্রিক্যাল পথে ঘুরছে, তাহলে এটা হচ্ছে 2s অরবিটাল, মানে l ইকুয়ালস টু 0 মানে এটা 2s, সেই জন্য। আর অন দ্য আদার হ্যান্ড যদি আরেকটা আমি সম্ভাবনা দেখি, সেটা l ইকুয়ালস টু 2 মানে lটা 1 হতে পারে, তাহলে সেক্ষেত্রে a বাই বিটা কত হবে, a বাই বিটা হবে হচ্ছে তোমার 2/2, 1 হয়ে যাচ্ছে মানে a ইকুয়ালস টু b, তার মানে তখন এটা a ইকুয়ালস টু b মানে কি হয়ে যাচ্ছে, সার্কুলার। সার্কুলার হয়ে যাচ্ছে, তাহলে এটা তৃতীয় অরবিটাল, তাহলে তৃতীয় অরবিটাল যেটা দিচ্ছে সার্কুলার, তার মানে কি, তার মানে বোর থিওরি কি বলে, বোর থিওরি বলে অরবিটটা বা অরবিটালটা সার্কুলার হবে, তাহলে সেই জন্য যে তৃতীয় অরবিটালটা যেহেতু সার্কুলার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সোমারফিল্ড থিওরি, সেই জন্য মানে n ইকুয়ালস টু 1 হলে অরবিটালটা সার্কুলার হচ্ছে, তার মানে সেইটা বোর থিওরির সাথে মিলছে। আর n ইকুয়ালস টু 0 হলে অরবিটালটা ইলিপস বলছে, মানে বলছে তোমার সোমারফিল্ড বলছে, সেই জন্য ওটা বোর থিওরির সাথে মিলবে না, তো বোর থিওরিতে বলেছে অরবিটালটা সার্কুলার হতে হবে, সেই জন্য এটা মিলছে। বুঝতে পেরেছ, বুঝতে পারলে কিছুটা?
ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা একটা জেনারেল রুল, হ্যাঁ, এটা মনে রাখবে, কারণ ভালো করে সাবজেক্ট মনে রাখার জন্য মনে রাখবে। এটা আমি জানি না অঙ্কে মানে পরীক্ষায় আসে কি না, একবার কোশ্চেন দেখে নেবে, আসতেও পারে, আমি জানি না, সেটা আমি ভুলে গেছি। মানে ওটা একবার দেখে নেবে তোমরা কিন্তু 10 ইয়ার্স বা তোমাদের আগে যার যেমন জানি না কি ব্যাপার, যাদের সিইউতে 10 ইয়ার্স বা বাকিদের তো মনে হয় তোমাদের সব অটোনমাস, সব কোশ্চেন সলভ করবে, করে যা প্রবলেম হবে আমাকে বলবে, বা স্যারকেও বলতে পারো, আর নাহলে আমাকে বলবে, না করে কিন্তু কেউ বসে দেখো না, সবাই যথেষ্ট বড় ছেলে মেয়ে হয়ে গেছে। আচ্ছা, তারপরে এবার অ্যাঙ্গুলার প্লট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এইটা করি। এইটা করে বাকিগুলোর কী করবো বলো তো, জাস্ট কেমন হয় আমি দেখিয়ে দেবো। 3s অরবিটালের কেমন হয়, কারণ 2s অরবিটালটাই বুঝতে পারলে কতটা কঠিন, 3sটা আরও বেশি কমপ্লিকেটেড হবে, ওটা করে দেখানোর দরকার নেই। কেমন হয় ছবিটা বলবো, একটু জাস্ট হিন্টস দিয়ে দেবো, হয়ে যাবে। একই রকমভাবে 3D গুলো বা 3P গুলো এইভাবে। আচ্ছা, 2p অরবিটালের অ্যাঙ্গুলার প্লটটা দেখা, এটা কীভাবে হয়, অ্যাঙ্গুলার প্লট থেকেই কত সুন্দর শেপটা বুঝতে পারবে সেটা দেখা। তাহলে সাই 2p জেড দিয়েই আমি শুরু করছি। সেটা কেমন দেখতে, r/a0 ইন্টু e⁻−r/2a0 cos θ। তাহলে এটাকে তুমি লেখো, এই পুরো পার্টটাকে ar এ লিখে দাও, মানে ar হিসাবে লিখে দাও cos θ। একই রকমভাবে সাই 2p এক্সটা হবে r/a0 e⁻−r/2a0 sin θ cos phi। এটা ar sin θ cos phi। আর সাই 2p ওয়াইটা হবে হচ্ছে এইরকম, এটাকে ধরো ar বলো, করে এটা cos θ cos phi, তাই হয়তো, সরি sin θ sin phi, sin θ sin phi এটা। আচ্ছা, এইবার তুমি এটা 2pz এর ক্ষেত্রে দেখো, তাহলে তোমাকে তো অ্যাঙ্গুলার প্লট আঁকতে হবে, তাই তো। এবার এস অরবিটালের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ওয়েভ ফাংশনের দিকে তাকাও, তাকিয়ে এঁকে ফেলো। এটার ক্ষেত্রে তো তা করলে হবে না, ওয়েভ ফাংশনের দিকে তাকালে তো হবে না, এটা তো cos θ, থিটা পার্ট আছে, থিটা পার্টের কথা তো ভাববে না, থিটাটাকে ভ্যারি করতে হবে। ওই পার্টিকুলার কেসে প্রত্যেকটা রেডিয়াল মানে প্রত্যেকটা ভ্যালু অফ আর এর জন্য থিটাটা পুরোটা ঘুরছিল, ফাইটা পুরোটা ঘুরছিল, করে করে তুমি একটা বেশ নিরেট একটা 3 ডাইমেনশনাল প্লট পেয়েছিলে ফর এস অরবিটালের জন্য, প্রত্যেকের ক্ষেত্রে তাই। এবার রেডিয়াল রোডগুলো কোথায় আছে সেরকম বুঝে নিতে হবে, সেখানে গিয়ে ওটা 0 হবে বা সাইন চেঞ্জ করবে, করে পরেরটাই নেগেটিভ হবে, তারপরটা পজিটিভ হবে, সো অন, এরকম ব্যাপার ছিল। বাট এটার ক্ষেত্রে তো সেটা না, এটার ক্ষেত্রে তো তাই করলে হবে না, এটার ক্ষেত্রে তো রেডিয়াল পার্টটা তো কনস্ট্যান্ট হলো, ঠিক আছে। এটার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে থিটা এবং ফাই আলাদা আলাদা করে আছে, তারপরে প্রত্যেকটা রেডিয়াল ভেক্টরের জন্য থিটার ভ্যালুগুলো ভ্যারি করবে, তাই তো। তাহলে আমি যদি এই জেড অরবিটালের দিকে তাকাই কেমন হবে, ধরো আমি বলছি এইটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, মানে ধরো মানে এটাই তো নর্মালি হয়, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ঠিক আছে। আচ্ছা, এবার এক্স অ্যাক্সিসটা আমি এখানে আঁকছি না, পরে আঁকছি, যে ওয়াই আর জেড হলেই হবে, মনে করো এখানে এক্স অ্যাক্সিস আছে, আমার একটু দেখাতে সুবিধা হবে এই। আচ্ছা, এবার থিটার বিভিন্ন ভ্যালু করো, আর কস থিটার বিভিন্ন ভ্যালু করো। থিটাটা যখন 0 ডিগ্রি তখন এটা 1, থিটাটা যখন পাই বাই তোমার হচ্ছে থিটাটা যখন তোমার কত ডিগ্রি, তোমার 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি বলছি, তখন এইটার ভ্যালু হচ্ছে গিয়ে √3/2। থিটা যখন 45 ডিগ্রি তখন এটার ভ্যালু 1/√2। তাহলে থিটা যখন 60 ডিগ্রি তখন এটার ভ্যালু হাফ, থিটা যখন 90 ডিগ্রি তখন এটার ভ্যালু 0। মানে 65-এর পরে জেনারেলি আমি 15 করে বাড়াচ্ছি, মানে 65-এর পরে 75 করা উচিত ছিল, 75-এর ভ্যালু আর জানি না, এখন আর ক্যালকুলেটার ইউজ করছি, ঠিক আছে। এইটা 90 ডিগ্রি, এবার আবার বাড়াও, তারপরে যখন 120 ডিগ্রি,
মানে এরপরে 90 ডিগ্রির পর 105 করা উচিত ছিল, ঠিক আছে, না 15 করে বাড়লে ওইভাবেই যাওয়া উচিত ছিল, ঠিক আছে। তো এটা হলো 120 ডিগ্রি। তারপরে এটা হবে হচ্ছে 120-র পর কত হওয়া উচিত, এইদিকে ওই ঠিক আছে, মানে সেটাই ইম্পর্টেন্ট না। 120, তারপরে এইদিকে ওই 3π/4, মানে ঠিক আছে ওইটা আর ইম্পর্টেন্ট না, আমি আবার 180 লিখে দিচ্ছি। মানে আমি এখানে বলতে চাইছি যে এই 0 হলো, তারপরে 120 ডিগ্রি মানে কত, -1/2, তারপরে -1/√2, সরি এটা তো উল্টোভাবে যাবে, সরি দাঁড়াও, আচ্ছা এইটা হলো। তারপরে এইটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে হচ্ছে -√3/2, তারপরেরটা হবে হচ্ছে -1/√2, তারপরেরটা হবে হচ্ছে -1/2, এইভাবে গিয়ে আবার আলটিমেটলি এটা হয়ে যাবে তোমার 180 ডিগ্রি, তখন সেটা হয়ে যাবে -1। এটা মানে এটা 120, তো 120-র পর আমি হচ্ছে আর ওই দিকে কত বাড়াবো, 15 ডিগ্রি বাড়াবো, হ্যাঁ, তার মানে এটা 135 ডিগ্রি, তারপরে 135 ডিগ্রির পর আবার 15 ডিগ্রি বাড়াবো, মানে হচ্ছে 150 ডিগ্রি, এইভাবে যাবে, ঠিক আছে। এইভাবে যদি হয় তাহলে এরকমভাবে যাবে। তাহলে এটা যদি, তাহলে দেখো কস যখন 0, ওই থিটা যখন 0, মানে আমার রেডিয়াল ভেক্টরটা তো এরকম, এটা হচ্ছে আমার রেডিয়াল ভেক্টর। আচ্ছা, এবার রেডিয়াল ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এইটা হচ্ছে আমার থিটা। তাহলে থিটাটা যখন 0 মানে এইখানে, তখন এর ভ্যালুটা 1, তারপর থিটাটা ঘুরে এইখানে আসলো 30 ডিগ্রি, তখন এর ভ্যালুটা ওই √3/2, এই প্রত্যেকটা ভ্যালু বার করতে পারলে খুব ভালো হতো, এরকম 0.87 বা সামথিং কিছু হয়। আচ্ছা, তারপরে যখন থিটাটা 45 ডিগ্রি, মানে এরকম ধরো এরকম একটা জায়গায় আসলো এইটা, তখন এর একটা ভ্যালু। তারপরে যখন থিটাটা ধরো 60 ডিগ্রি, মানে 45 ডিগ্রির পর আরও বাড়বে টাড়বে, তারপরে যখন 60 ডিগ্রি, তখন এই অর্ধেকতে আসলো। তারপরে এইভাবে যখন থিটাটা 90 ডিগ্রি, থিটাটা যখন 90 ডিগ্রি, মানে যখন রেডিয়াল ভেক্টরটা এই বরাবর হয়ে গেল, তখন এর ভ্যালুটা হয়ে গেল 0। তাহলে এই পুরো জিনিসটা কীভাবে আসলো, রেডিয়াল ভেক্টরটা ঘুরতে ঘুরতে এইভাবে আসলো। আচ্ছা, আবার যখন এইটা যখন ওই তোমার 120 ডিগ্রি থিটাটা, মানে এইভাবে 90 ডিগ্রি হলো, তো 90 ডিগ্রি, তারপরে যখন আবার ঘুরে ঘুরে এটা যখন রেডিয়াল ভেক্টরটা এখানে আসলো, তখন এর একটা ভ্যালু আছে মাইনাস অফ ওই ভ্যালুটা। তারপরে যখন 135 ডিগ্রি, তখন এর একটা ভ্যালু হলো। তারপরে যখন 150 ডিগ্রি, এর একটা ভ্যালু হলো। পরে আবার যখন 180 ডিগ্রি এইটা, তখন এর ভ্যালুটা -1 হলো। তাহলে এটা আবার এখান থেকে এইভাবে ঘুরতে ঘুরতে এইখানে আসবে। তাহলে এটা হলো থিটার জন্য। আচ্ছা, এবার এই প্রত্যেকটা থিটার ভ্যালুর জন্য এখানে তো দেখো সাই 2pz এর দিকে যদি তাকাও, এটা কিন্তু থিটা আছে, কোনো ফাই পার্ট নেই। তাহলে এস অরবিটালের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে আমার মানে প্রত্যেকটা রেডিয়াল ভেক্টরের জন্য থিটাটা পুরোটা ঘুরছে, ফাইটা পুরোটা ঘুরছে। তাহলে এই পার্টিকুলার কেসে কি হবে, থিটার ভ্যালুটা ভ্যারি করছে কিন্তু ফাইটা তো কিছু নেই, 2pz অরবিটালের কথা যদি ভাবো, তাহলে প্রত্যেকটা থিটার ভ্যালুর জন্য ফাইটা পুরো 0 থেকে 2π ঘুরবে। মানে এই প্রত্যেকটা থিটার ভ্যালুর জন্য, এই যে প্রত্যেকটা থিটার ভ্যালুর জন্য এই ফাইটা কিন্তু পুরোটা ঘুরেছে। আবার এই থিটার ভ্যালুর জন্য এই ফাইটা পুরোটা ঘুরেছে, আবার এই থিটার ভ্যালুর জন্য ফাইটা পুরোটা ঘুরেছে, আমি সমান। তাহলে এরকম, তাহলে এইভাবে ঘুরেছে, তাহলে এইভাবে করতে করতে একই রকমভাবে এই দিকের জন্য এটা পুরোটা ঘুরেছে, আবার প্রত্যেকটা ভ্যালুর জন্য এইটা পুরোটা ঘুরেছে এইভাবে। তার মানে কী হচ্ছে, তার মানে এই যে এরকমভাবে একটা 3 ডাইমেনশনাল রিলের ব্যাপার তৈরি হয়েছে, যেটা এরকম। তাহলে যেটা হচ্ছে কিন্তু এই যে প্রত্যেকটা থিটার ভ্যালুর জন্য এই ফাইটা এইভাবে
পুরোটা ঘুরেছে। উপরে একটা নীলের ব্যাপার তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু এই তোমার এইটার যেটা কী বলে কস থিটার শেপটা যেটা হয় সেটা এক্স্যাক্টলি এইভাবে আসছে। তার মানে এই যে এইটা হচ্ছে থিটার ভ্যালু, এইটা হচ্ছে থিটার ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের রেডিয়াল ভেক্টর। তার মানে এই রেডিয়াল ভেক্টরটা ঘুরছে প্রথমে এখানে থিটা ইকুয়ালস টু 0-তে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, আবার তারপরে এইখানে, এইটা মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য এইভাবে ঘুরে আবার এইভাবে থিটাটা যাচ্ছে। আর প্রত্যেকটা থিটার জন্য ফাইটা আবার নিজের মতো করে প্রত্যেকবার 360 ডিগ্রি করে ঘুরছে। ঘুরে এইভাবে নিরেট এই ভেতরেরগুলো কিন্তু ফাই এর জন্য তৈরি হচ্ছে, প্রত্যেকটা থিটার জন্য ফাইটা ঘুরছে, প্রত্যেকটা থিটার জন্য ফাইটা ঘুরছে, ঘুরে এরকম একটা নিরেট ব্যাপার তৈরি করে এইভাবে এই শেপটা দিচ্ছে, মানে এটা ডাম্বেল শেপের মতো হচ্ছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা মাইনাস ওয়াই। এবার তুমি এখান থেকে বলো যে এক্স অ্যাক্সিস আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা এইবার এইখানে যদি সেম ভাবে যেভাবে করেছো সেইভাবে cos স্কয়ার থিটার ভ্যালু বার করো। তাহলে এইগুলোই জাস্ট একটু কমে কমে যাবে cos স্কয়ার থিটার ভ্যালুগুলো, কারণ এগুলো তো সব একের থেকে ছোটো যেগুলো সেগুলো কমে যাবে, বাকিগুলো বেড়ে যাবে, এরকমভাবে ব্যাপারগুলো হবে। মানে মানে এইটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 3/4, এটা হয়ে যাবে হাফ, হ্যাঁ, তারপরে এইটা হয়ে যাবে 1/4, এটা 0, এটা হয়ে যাবে আবার 3/4, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/4, এটা 1, আর পুরোটাই পজিটিভ হয়ে যাবে, তাই তো? এটা পুরোটাই পজিটিভ হয়ে যাবে। তাহলে এরকমভাবে এটাও করে ফেলতে হবে। আর থিটার ভ্যালু বিভিন্ন, বাট তোমার এই অ্যাক্সিস মানে ভ্যালুগুলো থিটার বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য এটা এরকম হয়ে যাবে। তাহলে এটা যদি হয় তাহলে এটা দেখতে কেমন হবে এটার ক্ষেত্রে? এইটা তাহলে এইটার ক্ষেত্রে এটা হয়ে যাবে, এটা একটু দেখতে অন্যরকম হয়ে যাবে, এইরকম হবে। মানে এটা যেমন এই ডাম্বেলের মতো হয়েছিল না, এটার এই ভ্যালুগুলো চেঞ্জ হওয়ার জন্য এইটা এরকম হয়ে যাবে, এবং প্রতিটা থিটার ভ্যালুর জন্য একটা করে ফাইয়ের ভ্যালু থাকবে, এরকম হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে জেড আর জেড, মানে এইটা আমি বলছি যে সাই থিটি জেড স্কোয়ার, আর এটা হচ্ছে সাই থিটি জেড। তাহলে এইটা হচ্ছে ওয়াই, এরকম হয়ে যাবে। এবং দেখো এই পার্টিকুলার কেসে যদি এই ওয়েভ ফাংশনের দিকে তাকাও, তাহলে এই পার্টিকুলার কেসে দেখো এটার উপরেরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ, নেগেটিভ অন্য কালি দিয়ে বলি, এইটা উপরেরটা পজিটিভ আর নিচে নেগেটিভ থাকবে, তাই তো? কারণ নিচের ভ্যালুগুলো সব নেগেটিভ, এই যে নিচের ভ্যালুগুলো সব নেগেটিভ আর উপরেরটা পজিটিভ। আর এই সাই থিটা স্কোয়ার তো নর্মালি আমরা বলি না, ওটার পুরোটাই পজিটিভ হয়ে যাচ্ছে, বাট ওই আর কি মানে আমাদের নেগেটিভ দিয়ে করাই ভালো আর কি, হ্যাঁ, কিন্তু এটা ওই মানে এটা তো পুরোটাই পজিটিভ হয়ে যাচ্ছে, মানে এটার আর কি মানে এটার এর বিভিন্ন ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে বলে এর ভ্যালুগুলো মানে এই থিটাটা যখন যেভাবে বেড়েছে সেরকমভাবে আমরা করি, মানে থিটাটার ভ্যালুগুলো যেভাবে চেঞ্জ হয়েছে সেইভাবে এটা নিচের দিকে এসেছে, কারণ থিটাটার ভ্যালুগুলো এইভাবে চেঞ্জ হয়েছে, বাট অ্যাকচুয়ালি তো এই পুরোটাই পজিটিভ আছে স্কোয়ার বলে। আর সাই থিটা জেডে কিন্তু ওপরেরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ। তাহলে সিমিলারলি সাই টুপি এক্স অ্যান্ড সাই টুপি ওয়াই, মানে যদি আমি স্কোয়ার না দিই তাহলে আমার এটা দেওয়ার আর দরকার নেই। লুক লাইক কেমন হবে?
ওই এক্স আর ওয়াই, এবার এটা জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে, ওটা এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। এবার এটার ক্ষেত্রে সাইন থিটা কস ফাই, সাইন থিটা সাইন ফাই আছে, থিটা ফাই দুটোই ভ্যারি করতে হবে। ওটা আর অত কিছু করার দরকার নেই, এটা আলটিমেটলি বোঝাই যায়। এইটা হচ্ছে মানে ওটা করে দেখাচ্ছি না। এটার ক্ষেত্রে এরকম হয়ে যাবে যে এক্সের ক্ষেত্রে এইটা আমি ধরো এখন বলে দিচ্ছি, মানে এইটা ওয়াই রেখে দিলাম, এইটা জেড, এটা এক্স বললাম, তাহলে এটা হয়ে যাবে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এরকম একটা ডাম্বেল মতো হবে, আর মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর এরকম একটা ডাম্বেল মতো হবে এইটা। তাহলে যার মধ্যে ওই প্রত্যেকটা আর কি ফাইয়ের জন্য এরকমভাবে আর কি ঘুরতে থাকবে এক্স্যাক্টলি যেভাবে, এবং এখানে ফাইও আছে, ফাইয়ের ভ্যালুগুলোও অ্যাড হবে। তাহলে ফাইয়ের ভ্যালুগুলো এরকমভাবে যদি অ্যাড হতে থাকে আলটিমেটলি দেখা যাবে এরকমই হয়। ফাইয়ের ভ্যালুগুলো যেভাবে অ্যাড হবে তাহলে দেখা যাবে আলটিমেটলি এরকমই হবে এটা। এখানেও একই রকমভাবে এইটা ফাইয়ের ভ্যালুগুলো অ্যাড হবে করে এইভাবে হবে এটা, করে এদিকটা প্লাস এদিকটা মাইনাস এইটা হবে। এইটা হচ্ছে সাই এক্স, আর এদিকে সাই টু পি ওয়াই যদি হয় তাহলে সেটাও এরকম হবে। এটার ক্ষেত্রেও এটা হবে, এটা হবে, আর এটারও এদিকে প্লাস এদিকে মাইনাস হবে, আর এরকম এটা হচ্ছে সাই টু পি ওয়াই এইভাবে, ঠিক আছে। এবং এই সাই টু পি এক্সটা কেমন ছিল, এইটা হচ্ছে সাই টু পি এক্সটা ওই এ আর কী যেন ছিল তোমার সাইন থিটা কস ফাই, সাইন থিটা কস ফাই। তাহলে এটা ম্যাক্সিমাম কোন অ্যাক্সিস বরাবর, মানে সাইন থিটাটা যখন 90 ডিগ্রি, আর তোমার হচ্ছে সরি সাইন থিটাটা যখন 1, মানে থিটাটা যখন 90 ডিগ্রি, থিটা যখন 90 ডিগ্রি আর ফাইটা যখন 0 ডিগ্রি, দিস ইজ ম্যাক্সিমাম, যেটা মানে অ্যালং দ্য এক্স ডিরেকশন, তাই তো হবে ফাইটা 0 ডিগ্রি অ্যালং দ্য এক্স ডিরেকশন, আর দিস ইজ ম্যাক্সিমাম when ওই তোমার উল্টোটা হবে। এটার ক্ষেত্রে কি দেখি, এটার ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে আমরা লিখেছি হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে সাইন থিটা সাইন ফাই, তার মানে থিটাটাও 90 ডিগ্রি ফাইটাও 90 ডিগ্রি, অ্যাজ সাই টু পি ওয়াইটা হচ্ছে এ আর সাইন থিটা সাইন ফাই, তার মানে দিস ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস। এটা সেই জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর হলো, এটা এক্স অ্যাক্সিস বরাবর হলো, আর এটা জেড অ্যাক্সিস বরাবর হলো। একই রকমভাবে যদি আমি ওই সাই টু পি এক্স তার স্কোয়ার অ্যান্ড সাই টু পি ওয়াই তার স্কোয়ার যদি করি, প্লট যদি করি, তার মানে অ্যাঙ্গুলার প্লট মানে কিন্তু মানে ওয়েভ ফাংশনের প্লট উইথ রেসপেক্ট টু থিটা ফাই। এই অ্যাঙ্গুলার প্লট বারবার বলছি, আমি এখানে একটু লিখে দিই, দ্য প্লট অফ ওয়েভ ফাংশন উইথ রেসপেক্ট টু থিটা অ্যান্ড ফাই, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। এবার এস অরবিটালের ক্ষেত্রে থিটা আর ফাই ইন্ডিপেন্ডেন্ট, সেজন্য থিটাটা প্রত্যেকটা আর এর জন্য থিটা ঘুরছিল, প্রত্যেকটা ফাইয়ের জন্য থিটা পুরোটা ঘুরছিল, করে ওরকম দিয়েছি, ওরকম পেয়েছিলাম। আর এই পার্টিকুলার কেসে থিটা আর ফাইটা ভ্যারি করবে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, সেম হবে, শুধু শেপগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, মানে একটুখানি স্কোয়ারের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ওই রকম ওই মানে তোমার হয়ে যাবে ওই
কী বলে যেন ওই মানে একটুখানি সরু সরু মতো হয়ে যাবে। তাহলে এই পার্টিকুলারলি জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য আমি জাস্ট এখানে করে রাখছি। তাহলে এইটা যদি আমার জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স যদি হয়, তাহলে এইটা এইরকম এরকম, মানে ভ্যালুগুলো চেঞ্জের জন্য এরকম হয়ে যায়। এইটা হচ্ছে আমার এক্স, মানে এক্স আর কি, এটা হচ্ছে মাইনাস এক্স, প্লাস এরকম, আর এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এরকম হয়ে যাবে। আর একই রকমভাবে ওয়াই এর ক্ষেত্রে, আর এখানে হচ্ছে গিয়ে এক্স আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 60 এক্স স্কোয়ার, 60 ওয়াই স্কোয়ার, এটা হবে। ঠিক আছে। এবার এইগুলো দেখো, এই যে মানে স্কোয়ারের ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ দিক, পজিটিভ হবে ভ্যালুটা, কিন্তু ওই ওয়েভ ফাংশন যেহেতু মানে মানে আমি কি বলতে চাইছি, মানে পি অরবিটালের একটা তোমার মানে তোমার হচ্ছে সিমেট্রি থাকে, মানে একটা ইনভার্সন সিমেট্রি থাকে পি অরবিটালে, এবং সেটা বোঝানোর জন্য কিন্তু সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে একদিকে প্লাস একদিকে মাইনাস হবে। এবার যদি স্কোয়ার হয়ে যায় তাহলে পুরোটাই তো প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস তো হবে না, পুরো ভ্যালুগুলো প্লাস, কিন্তু তাও এটাকে বোঝানোর জন্য মানে ওয়েভ ফাংশনটাকে বোঝানোর জন্য এটা প্লাস এটা মাইনাস এরকম দিতে পারি, প্লাস এদিকে প্লাস এদিকে মাইনাস, কিন্তু তার মানে কিন্তু ভ্যালুগুলো মাইনাস না, মানে সাইন ইন সাইন স্কোয়ার angular plot do not imply that probability density can have negative sign. They are simply the indication of sign that present in the wave function. ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে হয়ে গেল, ব্যাস, এটা কিন্তু কমপ্লিট। এবার আমি জাস্ট একটু জিস্ট করে দিচ্ছি, মানে কয়েকটা জিনিস জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য এখানে বলে দিচ্ছি, আর কিছুই না। নেক্সট হচ্ছে 3s অরবিটাল, কিন্তু এটার কিছু ডিটেলে যাবো না, জাস্ট কমপ্লিটনেসের জন্য এখানে বলে দিচ্ছি। তাহলে 3s অরবিটালটা কেমন দেখতে হয়, 3s খুব বড় বিশাল একটা বাজ দেখতে হয়, 1/81 পাই 1/a0 3/2 ইন্টু 27 মাইনাস 18r/a0 প্লাস 2r² a0² ইন্টু e⁻−r/3a0, এরকম দেখতে হয়। তাহলে বুঝতেই পারছো, এইটার যদি করতে হয় কি করবে, when r = 0, r টেন্ডস টু ইনফিনিটি, আর হচ্ছে তোমার 27 মাইনাস 18r/a0 প্লাস 2r² সেইটা ইকুয়াল টু যখন 0, এই তিনটে জিনিস করতে হবে। তাহলে এইটা যখন 0, সেখান থেকে আর এর দুটো ভ্যালু বেরোবে, যেখানে ওয়েভ ফাংশনটা 0 হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে r² আছে। তাহলে এবার সেই ভ্যালুগুলো কী হয়, কী ব্যাপার, সেই জিনিসগুলো সব আমাদের জানতে হয়। তাহলে করে প্লটটা দেখতে কেমন হয়, মানে যখন r = 0 তখন 60টা 0, যখন r টেন্ডস টু ইনফিনিটি 60 টেন্ডস টু 0, আর যখন এইটা 0 তখন 60টা 0। তাহলে এখান থেকে r এর ভ্যালু r1 অ্যান্ড r2 দুটো বেরোবে, যেখানে 60টা 0 হয়।
তাহলে অবশ্যই এখানে একটা ধরো আর এর ভ্যালু থাকবে, এখানে একটা আর এর ভ্যালু আর ইকুয়ালস টু R1, এখানে একটা আর এর ভ্যালু আর ইকুয়ালস টু R2 এরকম থাকবে। আর এদিকে হচ্ছে সাইথিএস ভার্সেস আর। তাহলে এটা কেমন দেখতে হয়, এটা কিন্তু ওই প্রথমে যখন আর ইকুয়ালস টু 0 তখন সাইথিএসটা 0 না, এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। এস অরবিটালে তো ওই প্রবলেমটা, যখন আর ইকুয়ালস টু 0 তখন এর কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, যেটা হচ্ছে মানে এর একটা ওই কেমন দেখতে বলো তো, যে 27/81/3 ইন্টু 1/0/3/2 এরকম ভ্যালু থাকবে। এবার তো ওইটাকে আরও সিম্পলিফাই করতে হবে, মোট কথা একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে এখান থেকে শুরু হবে। তাহলে আর ইকুয়ালস এই যে আর ইকুয়ালস টু R1 এ গিয়ে এটা 0 হবে, তারপরে আবার R2 তে গিয়ে 0 হবে, তারপরে আবার R টেন্ডস টু ইনফিনিটিতে 0 হতে পারবে। কিন্তু কথাটা হচ্ছে সেই 2s এর ক্ষেত্রে যেমন বলেছিলাম যে এর মাঝখানে সাইন কেমন হবে, এর আগে সাইন কেমন হবে, ওই অ্যানালিসিসগুলো যদি পরিষ্কার করি তাহলে দেখা যায় যে এই যখন আমার আর এর ভ্যালুটা R1 এর থেকে ছোট, আর যখন লেস দেন R1 তখন সাইথিএস এর ভ্যালু পজিটিভ, মানে এই পার্টটা। আচ্ছা, আর যখন R1 এর থেকে বড়, R2 এর থেকে ছোট, ছোট ছোট তখন হচ্ছে সাইথিএসটা নেগেটিভ হয়। মানে আর যখন লেস দেন R1 তখন সাইথিএসটা পজিটিভ, আর ইকুয়ালস টু R1 এ সাইথিএসটা 0। আবার আরটা যখন R1 এর থেকে বড়, R2 এর থেকে ছোট তখন এটা নেগেটিভ। আবার আর ইকুয়ালস টু R2 এ R2 তে সাইথিএসটা 0। আবার যখন আরটা গ্রেটার দেন R2 তখন সাইথিএসটা পজিটিভ। আবার যখন আর টেন্ডস টু ইনফিনিটি তখন সাইথিএস টেন্ডস টু 0। ঠিক আছে, এত পরিষ্কার? তাহলে এই যে এখানে যেটা বলছিলাম, এটা হচ্ছে এখানে পজিটিভ, তারপরে এটা নেগেটিভ, কিন্তু এখানে আবার 0 হতে হবে, তার মানে অবশ্যই ম্যাক্সিমা দিয়ে পাস করেছে, বা মিনিমা বলতে পারো, দিয়ে পাস করেছে। তারপরে আবার এটা টেন্ডস টু 0 হতে হবে আর টেন্ডস টু ইনফিনিটিতে, আবার এটা পজিটিভও হতে হবে, তারপরে আবার ম্যাক্সিমা দিয়ে পাস করেছে। তাহলে এটা পরিষ্কার যে এখানে একটা আর এর ভ্যালু থাকবে, এখানে একটা আর এর ভ্যালু থাকবে। তাহলে এইখানে একটা ধরো, এখানে যদি R3 বলি, এটা যদি R4 বলি, তাহলে R3 R4 আর দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম বলতে পারো, বা মানে যাই বলো আর কি, মানে এখানে মিনিমাম এন্ড ম্যাক্সিমাম পয়েন্ট হওয়া উচিত, বাট এখানে আমি আর এটা লিখছি না, ওটা স্কোয়ারের ক্ষেত্রে বলে দেবো পুরোই ম্যাক্সিমাম পয়েন্ট হবে। তাহলে এটা হবে, তার মানে এইখানে পজিটিভ, এইখানে পজিটিভ, এইখানে নেগেটিভ, এইখানে পজিটিভ। তাহলে এইভাবে যদি তুমি এবার তুমি যদি এইখানে এইভাবে এইটার উপর বেস করে যদি 3s অরবিটাল আঁকার চেষ্টা করো, 3s অরবিটালের অ্যাঙ্গুলার ডট যদি আঁকার চেষ্টা করো, তাহলে কেমন হবে? এখানে দুটো নোডাল প্লেন থাকবে, এইটা একটা হবে, এটা একটা হবে, এরকম ভাবে যাবে, যার এইটা হচ্ছে গিয়ে R1, এটা হচ্ছে R2, যার মধ্যে এইখানে পজিটিভ, এইখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, মানে R1 এর মধ্যে পজিটিভ, R1 থেকে R2 তে নেগেটিভ, তারপরে আবার হচ্ছে এইখানে যদি চলে, মানে এইখানে যদি পুরোটা চলে যায় এইভাবে, আবার বাইরে পজিটিভ, এইভাবে হবে। তাহলে এটা হয়ে যাবে অ্যাঙ্গুলার প্লেন, যার নোডাল প্লেন কত? নোডাল প্লেন তাহলে কটা আছে? দুটো। ঠিক আছে তো? এইবার এটা হলো। আচ্ছা, এইবার এখানে আর একটা প্রশ্ন আছে, যে এই যে আমি এইখানে বললাম ম্যাক্সিমাম মিনিমাম হবে, কিন্তু হাইটটা জানি না, হাইট বার করতে হবে। তাহলে হাইটের প্রশ্ন এখানেও করা যেতে পারে, কিন্তু এই পুরোটাই যদি প্রবাবিলিটি ডেন্সিটিতে করি সেটাও হয়। তাহলে এখানে একটা অ্যাঙ্গুলার মানে হাইটের ব্যাপার থাকবে, যে হাইটটা কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে সেইভাবে। তাহলে ওই যখন আমি এবং R1 আর R2 এর ভ্যালু কী করে পাবো? টু গেট R1 and R2 আমরা কি করব? ডি সাইথিএস
বাই ডি আর ইকুয়ালস টু 0 করবো, যেটা আমাকে R1 আর R2 ভ্যালু দেবে, এবং আমি তারপরে সেখানে ওই সাই 3s অ্যাট আর ইকুয়ালস টু R1 এর ভ্যালুটা বার করবো, সাই 3s অ্যাট আর ইকুয়ালস টু R2 এর ভ্যালুটা বার করবো, করে আমি we can determine the height of peaks. এই সিমিলার একদম সেম হবে, শুধু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। হয়তো ওয়েভ ফাংশনের প্লটটা আরেকটু সরু হয়ে যাবে বা আরেকটু স্টিপলি ডিকে করবে, এরকম ব্যাপারগুলো হবে, কিন্তু এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো প্রত্যেকটা এক্স্যাক্টলি সেম থাকবে, যদি মানে যখন আমি ওই ফর্দা এই প্লটটার জন্য probability density প্লটের জন্য, কিন্তু নট দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। যদি সাই 3s স্কোয়ার ভার্সেস আর প্লট করি, সেম হবে। এখানে একটা R1, এখানে R1 R2 ভ্যালু সেম থাকবে, শুধু যেটা হয়ে যাবে যে এটা হতে হবে, শুধু হচ্ছে এই ভ্যালুগুলো, এটা এই পার্টিকুলার কেসে ধরো এইটা আরো স্ট্রিক্টলি দিতে করবে এরকম, এবং পুরোটাই পজিটিভ হয়ে যাবে, পুরোটাই পজিটিভ হয়ে যাবে। এটা দেখা যাবে যে আর একটু বেশি হয়ে যাবে, এই হাইটটা একটু বেশি হয়ে যায়, করে এই যে এইখানে এগুলো পাওয়া যাবে এইভাবে R3 আর R4 এর ভ্যালু পাওয়া যাবে। মানে এইটা আমাকে দেবে R3 এর ভ্যালু, মানে এইটা R1 R2 এর ভ্যালু দেবে, যে কোথায় কোথায় এটা 0 হচ্ছে, না সরি কোথায় কোথায় 0 হচ্ছে না, আমি ভুল বললাম না, সরি এটা ভুল বলেছি, এটা R1 R2 এর ভ্যালু দেবে না, এটা আমাকে R3 R4 এর ভ্যালু দেবে। এটা R3 R4 এর ভ্যালু, R3 R4, যেখানে এই যে R3 R4 এর ভ্যালু, এটা R3 R4, ঠিক আছে, এইভাবে হবে। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রেডি RDF-টা কেমন হয়, জাস্ট RDF-টা কেমন হয় এটা জাস্ট বলে দিলেই শেষ হয়ে যাবে। RDF এর প্লটটা কেমন হবে, RDF ওই 4 পাই r স্কয়ার দিয়ে গুণ করে দেবো, মানে P3s rটা হয়ে যাবে 4 পাই r স্কয়ার সাই 3s স্কয়ার, এইটা যেটা করলে যেটা দেখতে হয় এক্স্যাক্টলি এরকম দেখতে হবে। P3s r or 4 পাই r স্কয়ার সাই 3s স্কয়ার ভার্সেস r, এই প্লটটা এরকম দেখতে হয়। এই যেটা অতটা ভালো আঁকা হলো না, তাহলে এখানেও ওই একটা R1 এর ভ্যালু থাকে, একটা R2, মানে এখানে R3 আর এখানে হচ্ছে গিয়ে ধরো R4, এটা R5, আমি এইভাবে বললাম, ঠিক আছে। তাহলে এখানেও একই রকমভাবে ওই dP3s বাই dr, এইটা 0 বসালে এইটা আমাকে দেবে এই R1 R2 R3 ভ্যালু দেবে, আর এমনি ওই ওয়েভ ফাংশন অ্যানালিসিস করলেই মোটামুটি বোঝা যাবে R4 আর R5 এর ভ্যালু কী হবে। ঠিক আছে এইটা, এবং তারপরে সেখান থেকে ওই মানে তোমার হচ্ছে ওই RDF এর ভ্যালু অ্যাট R1 ইসটু RDF এর ভ্যালু অ্যাট R2 ইসটু RDF এর ভ্যালু আর R3, এইটা বের করতে হবে, তাহলে ওই পিক অফ দ্য হাইট, এই মানে হাইট অফ দ্য পিক, we can determine the height of the peaks, সেখান থেকে বুঝতে পারবো যে কোনটা ছোট কোনটা বড় হবে, আমি অন্য লিখে দেবো। ঠিক আছে, তাহলে এই হলো 3s। এবার যদি ডি অরবিটালে যাই তাহলে একই রকমভাবে 3p করা যাবে, আর অ্যাঙ্গুলার প্লট করে দিয়েছি। এই সেমভাবে
সেমভাবে যদি আমরা মানে থ্রিপির দিকে যাচ্ছি না, এক্স্যাক্টলি টুপি যেমন হয়েছে থ্রিপিও সেরকম হবে। ওই থিটা পাইয়ের দিকে তাকাতে হবে না, অ্যাঙ্গুলার প্লট এই রেডিয়াল প্লটের জন্য বা আরডিএফ এর জন্য সব ওরকমভাবে হবে। এক্স্যাক্টলি টুপির ক্ষেত্রে যেমন হয়েছে থ্রিপির ক্ষেত্রে আরেকটু বেশি কঠিন হয়ে যাবে অঙ্কটা, সেইভাবে প্রত্যেকটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কোথায় জিরো হচ্ছে এগুলো সব বার করতে হবে। যেমন দিয়েছে দেখালাম, ওই একই জিনিস বারবার হবে, জিনিসগুলো আর একটু জটিল থেকে জটিলতর হতে থাকবে এই ব্যাপার। আর এই সেজন্য ওখানে আর কিছু বলার নেই। এইবার হচ্ছে ওই 3D অরবিটালের 3D অরবিটালস অ্যাঙ্গুলার প্লট, সেগুলোই অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের দিকে তাকাতে হবে। অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের দিকে তাকালে দেখা যায় যে 3D 3F যাই বলো না কেন জিনিসগুলো আরও কঠিন হয়ে যাবে। v2x 2y এর ক্ষেত্রে যেমন তোমার দুটো করে ছিল থিটা ফাই এবং খুব ডিরেক্ট মানে cos থিটা sin থিটা sin ফাই, 3D এর ক্ষেত্রে অত ইজি হবে না। এটা হবে হচ্ছে cos স্কয়ার থিটা -1 cos স্কয়ার থিটা -3 3 3 cos স্কয়ার থিটা, এই টাইপের জিনিসপত্র আসে। আমি আর ওখানে ওই অত লিখে টিকে এত কিছু করে এগোচ্ছি না, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার স্যার মানে আমি জানি না তোমাদের সিলেবাসে আর কিছু আছে নাকি, এখানেই শেষ কি ব্যাপার, জেনারেলটা আরও কিছু থাকে। যদি আবার আরেকদিন আমাকে পড়াতে হয় বা স্যার যদি বলে কোশ্চেন অ্যান্সার করাতে হবে বা কিছু, তখন নয় আমি ডি অরবিটালের এক্সপ্রেশনগুলো নিয়ে একটু একটু করে বলে দেওয়ার মানে একটা ফিল দেওয়ার চেষ্টা করবো। বাট ওগুলো তো হাতে অত ডিটেলে করা যায় না, মোটামুটি করা যায় বাট খুব একটা ডিটেলে করা যায় না। কিন্তু আজকে তো একদমই সময় নেই বলে জাস্ট কমপ্লিটনেসের জন্য আমি অরবিটালগুলো এঁকে দিচ্ছি। বাট কথাটা হচ্ছে ঠিক যেভাবে পি অরবিটালের অ্যাঙ্গুলার প্লটগুলো করে অ্যাঙ্গুলার শেপগুলো পেয়েছি, এক্স্যাক্টলি ডি অরবিটাল যদি সেইভাবে করা যায় থিটা ফাই, যেমন 3D জেড স্কোয়ার যদি করি তাহলে শুধু থিটা আসবে, ফাইয়ের দরকার নেই, কিন্তু এই থিটাটা একটু কমপ্লিকেটেড থিটা। হ্যাঁ, তো সেরকমভাবে যদি করি প্রত্যেকটার ক্ষেত্রে তারপরে মানে ফাইও আসে কি একটা, ফাইও তো থাকে একটা, যাই হোক ওরকম যদি থাকে সেটা ওই থিটা ফাইয়ের ভ্যালুগুলো চেঞ্জ করে করেই, কিন্তু যেভাবে আমি পিয়ে দেখালাম জেডেরও এক্স্যাক্টলি সেম লজিকে, শুধু ফাংশনাল ফর্মগুলো একটু কমপ্লিকেটেড সেইভাবে আসে। ঠিক আছে, তাহলে জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য আমি একটুখানি তাড়াতাড়ি করে করে দিই। এটা এক্স, এটা যদি ওয়াই বলি তাহলে ডি এক্স ওয়াই অরবিটাল যেমন এরকম হয় এবং প্লাস মাইনাস সাইনও ওই ওয়েভ ফাংশনের মানে ওই ওই ভ্যালুগুলো থেকে আসে, যেভাবে পি এর হলো এক্স্যাক্টলি সেম। একই রকমভাবে তোমার এটা যদি এক্স, এটা যদি জেড বলি, তোমার এটা হচ্ছে ডি এক্স জেড। একইভাবে এটা যদি তোমার ওয়াই, যদি জেড বলি তাহলে এটা বাজে আঁকা হচ্ছে, যাই হোক এরকম হয়ে যাবে। অ্যান্ড এইটা যদি মানে এক্স আর এটা যদি ওয়াই বলি, মানে নিজের মতো করে চেঞ্জ করে নিলেই তো হয়, আমার আলটিমেট কোর ফাংশনটা ঠিক আঁকা নিয়ে কথা। তাহলে এইটা এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে ডি ওয়াই জেড, এটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হয়ে গেল। আর এদিকে এই তোমার এরকম একটা ব্যাপার থাকে, এখানে একটা ছোটো জায়গা থাকে আর এইখানে এরকমভাবে বড়, এখানে একটা বড়, যে এই দিকটা প্লাস হয়, আর সরি দিকটা প্লাস হয় না, এইটা মাইনাস হয় আর এইটা প্লাস হয়। ঠিক আছে, এরকম এক্স্যাক্টলি ওই অ্যাঙ্গুলার ফাংশনগুলোকে ভ্যারি করলে এই জিনিসগুলো পাওয়া যায়। হ্যাঁ, তো সেটা ডিটেলে যেমন বললাম, যদি আর একটা ক্লাস নিতে হয় বা কিছু হয় তখন এই জিনিসগুলো দেখা। আচ্ছা, আর আচ্ছা এইবার তাহলে কি দেখা গেল যে n = 0 হলে তোমার হচ্ছে এটা এস অরবিটাল, l = 0 হলে এস অরবিটাল, l = 1 হলে পি অরবিটাল, তার আমি একটু এইভাবে লিখি, l = 0 আর l = 1, আবার l = 2 আর l = 3 আর কি। তাহলে এটা এস, এটা ডি, এটা পি আর এটা হচ্ছে এফ। এই দুটো, এইটার ক্ষেত্রে দেখা যায় যে অরবিটালস
have ইনভার্সন সিমেট্রি, সেই জন্য এটা হয় হচ্ছে তোমার জি টাইপ অরবিটাল। ইনভার্সন সিমেট্রি মানে কি, মানে একটা, মানে আমি যদি একটা কোনোকে কিছু মানে একটা, যেমন এই ডি অরবিটালের ক্ষেত্রে দেখো, ইনভার্সন সিমেট্রি মানে কি, মানে আমি অরিজিনটার রেসপেক্টে একদিক থেকে একদিকে গেলাম, আমি একই সাইন ফিরে পেলাম, এটার ক্ষেত্রে ইনভার্সন সিমেট্রি আছে। সেটা এস অরবিটালের ক্ষেত্রেও আমরা দেখেছি, প্লাস চারিদিকেই প্লাস হচ্ছে, মানে এক জায়গা থেকে এক জায়গায় যদি গেলাম, একটা মাঝখানে একটা অরিজিনকে অরিজিন মানে এ করে ইমাজিন করে আমি একদিক থেকে আর একদিকে গিয়ে সেম সাইন ফিরে পেলাম, একটা ফেজ থেকে আর একটা ফেজে গিয়ে আমি সেম সাইন পেলাম, এটা হচ্ছে মানে ইনভার্সন জি সিমেট্রি। আর এইটার ক্ষেত্রে orbitals do not have inversion symmetry. Right? Orbitals. And number of রেডিয়াল নোট টোটাল কত হলো? ইন জেনারেল n minus l minus 1, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড হচ্ছে l, তাহলে টোটাল নাম্বার অফ নোড হচ্ছে n minus 1, n minus 1, এটা ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট হাইড্রোজেন অ্যাটম কমপ্লিট হয়ে গেল। এবার যেমন আমি বললাম, স্যার যদি আরও বলে ক্লাস নিতে বা পরের ক্লাসে যদি থাকে, তাহলে ডি অরবিটাল নিয়ে আরেকটু অ্যাঙ্গুলার পার্টটা আরও দেখাতে পারি, বাট দেখানোটা ইম্পর্টেন্ট অত কিছু নয়, বাকি বোঝা গেল তো। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট হাইড্রোজেন অ্যাটম, এটা কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এবার দেখো, ঠিক আছে। তাহলে কোনো অসুবিধা হলে বলো, তাহলে আজকে রাখছি।